1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে একটা পুরো ওয়েবসাইট তৈরি করতে পারতেছেন ওয়ার্ডপ্রেস বা উইক্স দিয়ে, তাই না? এই জন্য এগুলো কিন্তু ডে বাই ডে সিএমএস যেগুলো আছে এগুলো ডে বাই ডে কিন্তু হচ্ছে পপুলারিটি পাচ্ছে। তারপরেও যে কোডিং এর দাম নাই বা কোডিং এর দাম থাকবে না এটা কিন্তু না, কোডিং এর দাম আছে, কোডিং অল টাইম হাই থাকবেই। তবে আমাদের যেটা টার্গেট, আমাদের টার্গেট হচ্ছে কি আমরা কাজ শিখবো এবং ইনকাম করবো, মার্কেট প্লেস থেকে 2 টাকা ইনকাম করব। যদি এরকম কোনো টার্গেট থাকে আমি বলবো যে আসলে সিএমএস বেস যেগুলো কাজ আছে, আপনার ওয়ার্ডপ্রেস বলেন, শপিফাই, উইক্স, উইবলি, এই যে সিএমএস বেস যে কাজগুলো আছে এইগুলো শেখেন, যদি আপনি কাজ করতেছেন। আর যদি মনে করেন না আমি কাজ করবো কিন্তু আমি স্কিল ডেভেলপ করবো, আমি প্রফেশনালি এখন ওয়েব ডেভেলপার হতে চাই, বা যে কোনো ধরনের সাইট তৈরি করতে চাই, যে কোনো ধরনের কোডিং করে হোক বা যে কোনো এতগুলো যে কোনো ধরনের সাইট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আপনি শেখেন, কারণ শেখার কোনো শেষ নাই, শেখেন। বুঝতে পারছেন? আপনি পিএইচপি জানলেন, পিএইচপি জানার পর যে ওয়েবসাইট বানাতে পারেন বা ওয়েবসাইট বানালেন না, আপনি একটা থিম তৈরি করলেন, ওয়ার্ডপ্রেসের থিম তৈরি করতেছেন, ওয়ার্ডপ্রেসের প্লাগইন তৈরি করতেছেন, ওয়ার্ডপ্রেসের থিম প্লাগইন তৈরি করে মার্কেট প্লেসে সেল করতেছেন, সেখান থেকে কিন্তু একটা প্যাসিভ ইনকাম জেনারেট হবে। বুঝতে আমার সঙ্গে যারা কাজ করছিল, আমার সঙ্গে যারা কাজ শিখছিল, তারা এখন পর্যন্ত কিন্তু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছে, শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে, অন্যান্য কোনো এত যায়নি, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছে। তারপরেও কিন্তু তাদের কাজ এখনো শেষ হয়নি, এখন পর্যন্ত কিন্তু তারা টাইম দিতে পারে না বাইরে কাজ শেখার জন্য বা কাজ করার জন্য, বাইরে কাজ শেখানোর জন্য বা অন্য কোনো কাজ করার জন্য টাইম দিতে পারে না, ওয়ার্ডপ্রেসের কাজে করতেছে। কাজ করবেন পাশাপাশি এগুলো শিখে নেন, কাজে লাগবে। ওয়েব ডেভেলপার হতে গেলে প্রোগ্রামিং এর কোনো বিকল্প নাই। বুঝতে পারছেন? জি স্যার। কালকে ফ্রিল্যান্সিং এর ক্লাস করছেন না? জি স্যার, করছিলাম স্যার। কালকে প্লাগইন দিয়েছিল, কি প্লাগইন কিসের জন্য দিয়েছিল? প্লাগিং স্যার ডাউনলোড দিছি কিনা জানি না, আমি দেখি নাই স্যার ভালোভাবে। প্লাগিং কি করবো স্যার আমি? না না, একটা প্লাগইন নাকি দিয়েছিল, দিছে স্যার। কি কারণে, কি ওইটা কি সেন্ড করবো আপনারা? কি কাজ প্লাগইনটা এটা আমার মনে হয় বিভিন্ন সিকিউরিটি চাই, এইটা জানি না স্যার আমি। প্লাগইনটা আমার কাছে আছে, কি আমি কিন্তু জানি না কি জন্য দিয়েছিল, প্লাগইনটা কোনো কাজে? ওটা বলতে পারবো না, সরি স্যার। আর কি শিখাইছে মার্কেট প্লেস নিয়ে, কি শিখাইছে? স্যার এই যে অ্যাকাউন্ট করা নিয়ে, যে একটা অ্যাকাউন্ট থাকলে সেটা ডিলিট করতে পারবো কি, আপনার গিগ গুলো এডিট করতে পারবো কি, এইসব তো আপনি শিখাইছেন স্যার সবই। ও স্যার মনে হয় স্যার আপনার এই freelancer.com এ মনে হয় অ্যাকাউন্ট করা হবে, যেটা বুঝলাম। ওনার ওনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট দেখায় নাই, মার্কেট প্লেসে কাজ করে? না, ওনার অ্যাকাউন্ট দেখায় নাই আমার। জিজ্ঞেস করেন নাই কোথায় কাজ করে? সাজিদ স্যারের ক্লাস করতেছেন না, ওনাকে একটু জিজ্ঞেস করি যে শুনলে এটার উপকারিতা কি? ভালো বলতে পারবে, আমার থেকে ভালো বলতে পারবে। স্যার আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বলেন স্যার, আমি এই তো কথা বাদ দেন। আমি তো একটু মুখস্থ মানুষ, এগুলো একটু কম জানি, বুঝছেন? কিন্তু মার্কেট প্লেসে একটু কম অভিজ্ঞতা আছে আমার। বললেন না স্যার। তো বললাম এটা যদি আপনি পাস করতে পারেন, ভালো করে মার্ক পান, তাহলে আপনাকে আপনার অ্যাকাউন্টটাকে সাইবার একটা প্রায়োরিটি দিবে, বুঝছেন? জি স্যার। সাইবার একটা প্রায়োরিটি দিবে। আর খারাপ করলে কি কোনো সমস্যা হবে মানে খারাপ গিগের? করলে ওটা শো করবে না, বুঝছেন? আপনি এত শো করবে না, খারাপ করলে ওটা একটা স্কিল টেস্ট, আপনি স্কিল কেমন টেস্ট করতেছেন বা স্কিল কেমন আছে আপনার এটা টেস্ট করতেছে, জাস্ট এতটুকুই। খারাপ করলে কোনো সমস্যা হবে না।
ঠিক আছে স্যার, এইটাই স্যার। হাওয়াই LUAU20, আপনি কে বলতেছেন একটু বলবেন? নাম কি আপনার? ওটা স্যার, ওটা কি বিয়ে বাড়ি স্যার? স্যার কি বিয়ে বাড়ি আজকে ইমরে ভাই, একটু বাড়ির বাইরে আছেন, এই জন্য স্যার মোবাইল থেকে জয়েন হয়েছেন। ওই তো ওনার ডিভাইসের নাম হসপিটাল নিয়ে গেছে, তাই উনি আজকে ক্লাস। ডিভাইস থেকে ভয় পেয়েছিলাম। আমার ডিভাইস থেকে ভয় পেয়েছিলাম। স্যার উনি এখন খাগড়াছড়িতে। আচ্ছা ঠিক আছে। স্যার উনি তাড়াহুড়োর মধ্যে স্যার জয়েন করছে স্যার, এটা অনেক কিছু স্যার। উনি স্যার হসপিটালে খাগড়া চলে গেছেন কেন? তারপর পাপু স্যার আজকে খুব ঠিক আছে, এইচএসসি ক্লাসে দাঁড়ানেন স্যার পাপু। আচ্ছা বাদ দেন, করেন শুনেন। আজকে আমরা আমরা বলছিলাম যে আজকে আমরা কি শিখবো বলেন তো? আমরা একটা প্রজেক্ট করতে চাইছিলাম আজকে। আর ওনার কাইন্ডের ওয়াইফাই নাকি স্যার, যে ডেলিভারি ওনাকে নিয়ে নাকি স্যার ভাই ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না, একটু মেসেজ দেন। ভাই ভাই একটু মেসেজ করেন। হোটেল, অ্যাপার্টমেন্ট, রেস্টুরেন্ট, ফ্ল্যাট রুম, ইভেন্ট or service booking at WordPress website as calendar. Booking, hotel booking, apartment booking, restaurant, flat room, event booking, event সার্ভিস। এই বুকিং নিয়ে একটা সাইট তৈরি করতে চাইছিলাম আমরা, একটা পুরো একটা সাইট তৈরি করবো এই বুকিং নিয়ে। যেমন হোটেল বুকিং এর সাইট আছে, হোটেল বুকিং। হোটেলের মধ্যে ধরেন আপনি কক্সবাজার যাওয়ার আগে আপনার কিন্তু এখান থেকে একটা হোটেল বুক করতে হয়। তো যারা বড় বড় হোটেল আছে, যারা বড় বড় হোটেলে থাকে বা বড় বড় হোটেল যারা চালায়, তো কক্সবাজার মনে হয় সবচেয়ে বড় হোটেল নাম হচ্ছে সাইমন, না তাই ভাই? হোটেল প্যালেসিন। আচ্ছা, এরকম যে বড় হোটেল গুলো আছে, এই বড় হোটেল গুলো থাকতে যায় তাকে কিন্তু আগে থেকে বুকিং দিতে হয়, তাহলে কিন্তু ওখানে দেওয়া রুম পাওয়া যায় না। এটা শুনছিলেন আসিফ ভাই? কথা ঠিক আছে? প্লিজ স্যার। কথা ঠিক আছে? আবার একটু বলবেন, আমি বুঝতে পারিনি স্যার। মানে বড় বড় যে হোটেল গুলো আছে, ধরেন আপনি চলে যাবেন, আপনি কক্সবাজার যাবেন। হ্যাঁ কক্সবাজার যাওয়ার আগে আপনাকে কিন্তু হোটেল বুকিং করতে হয়, সেখানে হ্যাঁ, থাকবেন। অনলাইনে বুকিং করতে হয়। হ্যাঁ অনলাইনে বুকিং করতে হয়। অনলাইন বুকিং না করলে কি হবে? অনলাইন বুকিং না করলে কি সমস্যা হবে? অনলাইন বুকিং না করলে আপনি আপনার রুম না পাইতে পারেন। হ্যাঁ, ওইখানে গিয়ে আবার একটা হ্যারাসমেন্টের মধ্যে দেখা গেছে এক জায়গা দিয়ে আরেক জায়গায় খোঁজাখুঁজি, এই জন্য আর কি আগে থেকে বুকিংটা করলে ভালো হয় স্যার। হ্যাঁ, এখন হচ্ছে ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে এসে কি করে, ডিজিটাল যুগে এসে অনেকে এই কাজটা করে, আগে থেকে বুকিং দিয়ে দেয়, বুকিং করে। এরকম একটা বুকিং সাইট যদি তৈরি করতে পারি আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে, ব্যাপারটা খারাপ হয় না, ভালো হয়? হ্যাঁ ভালো স্যার। তাহলে কোডিং করে করতে পারেন, নো প্রবলেম। আমি তো কোডিং একটু পারি না, আমি কোডিং একটু কম কম পারি, এই জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে করতেছি। তো ওয়ার্ডপ্রেস দিয়ে করার জন্য আমাদের একটা থিমের প্রয়োজন হবে। একটা থিম তৈরি করবো আমরা। থিমের নাম হচ্ছে লেট পয়েন্ট বুকিং। লেট পয়েন্ট বুকিং, ওকে। আচ্ছা, আপনাদের এখানে সবার কি ডোমেন হোস্টিং আছে? আসিফ ইকবাল আছে, কাজল আছে, রাফিউল,
রুবাইয়া রুবা, এস এম আলামিন, সাজুদুল, তো সবার মোটামুটি আছে। লেট পয়েন্ট অ্যাপার্টমেন্ট বুকিং রিজার্ভেশন প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, দেখতে পাচ্ছেন? লেট পয়েন্ট জি স্যার। অ্যাপার্টমেন্ট বুকিং এন্ড রিজার্ভেশন প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, এটা কিন্তু থিম না, এটা হচ্ছে একটা প্লাগইন, অনলি একটা প্লাগইন। যেমন আমরা এলিমেন্টের উপরে কাজ করছিলাম না, এলিমেন্টের উপরে একটা প্লাগইন ছিল, এরকম একটা প্লাগইন হচ্ছে এটা। দেখেন এটা রিভিউ কেমন, 5 স্টার রিভিউ আছে, 1770টা রিভিউ সেল আসছে, রিভিউ আসছে 110টা। আমরা একটু লাইভ রিভিউ যাই। লাইভ রিভিউ দেওয়ার পরে ব্যাক এন্ড ডেমো, তো আমরা ব্যাক এন্ড ডেমো বলতে কি হচ্ছে, অ্যাডমিন প্যানেলে তো ডেমোটা আছে না, ওই ডেমো। আমার নাম জানো কি, বুক অ্যাপয়েন্টমেন্ট, জেনারেল, দেখেন এখানে এর একটা সার্ভিস থাকবে, সাইট থাকবে, সাইটের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বা আপনার, আচ্ছা শোনেন, আপনারা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের মতো এরকম সাইট দেখছিলেন, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় এরকম সাইট দেখছেন কি? ডাক্তার চেম্বারে বসে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন এরকম সাইট, জি স্যার, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় জি ডাক্তার। স্যার। এরকম কি দেখছেন কখনো, কোনো সাইট দেখছেন? জি দেখি স্যার, স্যার, ডাক্তারের স্যার। জি স্যার দেখছি। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। জি স্যার। তো ওই রকম সাইট জি আপনি স্যার। তৈরি করতে পারবেন এই প্লাগইনটা দিয়ে, ওই রকম একটা সাইট তৈরি করতে পারবেন। বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করেন, এখানে দেখুন অনেকগুলো অপশন আসতেছে, জেনারেল ডেন্টিস্ট্রি, ওয়েট ম্যানেজমেন্ট, ফিজিক্যাল সার্ভিস, অ্যাসেস এন্ড রিকভারি। এখান থেকে ইচ্ছে মতো আপনি আরো কোনো সার্ভিস অ্যাড করতে পারবেন, সার্ভিস। দেখ হেভি সিস্টেম, বুকিং সার্ভিসের সিস্টেমটা হেভি। সিলেক্ট কোন এজেন্টের মাধ্যমে করতে চান, কয় তারিখে যাবেন, কটার সময় যাবেন, সিলেন দিয়ে নেক্সট স্টেপ। এখন আসছে যে রেজিস্ট্রেশনের অপশন, হেভি না সিস্টেমটা? জি স্যার। এরকম একটা সাইট তৈরি করতে পারেন, এখানে যে কোনো ধরনের বুকিং সিস্টেম বলেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বলেন, এগুলো সব সিস্টেম এখানে করতে পারবেন। পেপাল পেমেন্ট, প্রোমো কোড, ইয়ার্স অফ বিজনেস। স্যার এই প্লাগইনটার রেটিং কি ভালো স্যার? হ্যাঁ, প্লাগইনের রেটিং দেখেন 5 স্টার রেটিং আছে, 1770টা সেল, 1770টা সেল এসে। 1770টা সেল, সবগুলোর 5 স্টার রেটিং, 4.89 এভারেজ রেটিং আছে, 4.89। 4.8 এর উপর যে কোনো প্লাগইন বা থিম, যেটাকে বলেন না কেন, প্লাগইন বা থিম হোক, অন্য যে কোনো জিনিস হোক না কেন, 4.8 এর উপর যখন রেটিং চলে যায় তখন ওইটাকে বলা হয় আপনার ভালো রেটিং ধরে নেওয়া হয়।
ভালো একটা রেটিং। এটা লাস্ট আপডেট কবে স্যার? এটা লাস্ট আপডেট, এটার দিকে আসেন। লাস্ট আপডেট দেখাচ্ছে না এখানে। লাস্ট আপডেট মে 11, 2020। এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বর চলে আসছে এখানে। 3 মাস, 3-4 মাস আগের আপডেট আছে। মোটামুটি ভালো একটা প্লাগইন। এই প্লাগইনটা দিয়ে আমরা একটা সাইট তৈরি করব, ঠিক আছে? তো ডকুমেন্টেশন, চেঞ্জ লোগো, প্রি সেলস, কাস্টমার প্রি সেলস কোশ্চেন, অনেক কোশ্চেন আছে এখানে। ডকুমেন্টেশনে যাই। এটা ফুল ডকুমেন্টেশন দেওয়া আছে, কিভাবে কিভাবে কাজ করবেন এই ডকুমেন্টেশন এখানে দেওয়া আছে। অনলাইন ডকুমেন্টেশন। সেট পয়েন্ট প্লাগইন ইনস্টল। সেট পয়েন্ট প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয় এখানে দেওয়া আছে। এটা প্লাগইন ইনস্টল করা ইজি, তাই না? প্লাগইন ইনস্টল করা ইজি, ডাল ভাতের মতো প্লাগইন ইনস্টল করা। আরো কিছু এখানে আছে, কিভাবে কাজ করবেন। হাউ টু কনফিগার সোশ্যাল লগ ইন উইথ ফেসবুক, হাউ টু কনফিগার সোশ্যাল লগ ইন উইথ গুগল। অর্থাৎ এর ফেসবুক লগ ইন, গুগল লগ ইন, এগুলো কনফিগার করতে পারেন? শিখছিলেন কখনো? এনি আইডিয়া? গুগল, ফেসবুক লগ ইন, ফেসবুকে ক্লিক করতেছেন, লগ ইন হয়ে যাচ্ছে অ্যাকাউন্টে। দেখছিলেন এরকম? না স্যার, এর দেখে নাই স্যার। দেখে না এরকম? ফেসবুক লগ ইন, গুগল। দেখছি স্যার, কিন্তু আমরা শিখি নাই স্যার। ফাইবারেও তো ফেসবুক থেকে লগ ইন করা যায়, হ্যাঁ, আপনার ফেসবুক থেকে লগ ইন গুগলে, করা যায়। মানে যখন যখন জি স্যার। ফেসবুক থেকে লগ ইন করা যায়, গুগল থেকে লগ ইন করা যায়, এরকম সিস্টেম আছে। এগুলো এগুলো করার জন্য কিন্তু আপনারা ফাইবার, ফেসবুক এবং গুগলের আলাদা একটা সেকশন আছে, ডেভেলপার সেকশন। আপনি কি কোনো ডেভেলপার সেকশন নাম শুনছেন? না স্যার। ফেসবুক লগ ইন ইন্টিগ্রেশন, ফেসবুক লগ ইন ইন্টিগ্রেশন এবং গুগল লগ ইন ইন্টিগ্রেশন। আচ্ছা, আমাদের একটা তৈরি করলাম, এটা একটু না, এটা ইন্টিগ্রেট করা থেকে দেখি। আচ্ছা, আমাদের একটা আছে, আহ, আমার স্টুডেন্ট, আমার সাইড এটা, এখান থেকে দেখাই। আমাদের সাইডে এখানে যাবো, এখান থেকে দেখাই। এটা সাইডে দেখতেছেন না? লগ ইনে ক্লিক করে দেখ, গুগল লগ ইন, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, দুটো অপশন আসছে। জি স্যার। এখন এই কন্টিনিউ উইথ গুগল বা ফেসবুক করলে এখানে একটা লগ ইনের অপশন পাবে। লগ ইন করার জন্য বলবে, এটা লগ ইন করার জন্য বলতেছে। আমার লগ ইন করাই আছে ফেসবুক দিয়ে। অথেন্টিকেশন সাকসেসফুল, লগ ইন হয়ে গেল। কোনো ফর্ম পূরণ করতে হলো না, কিছু করতে হলো না, লগ ইন হয়ে গেল। লগ ইন করতে হলো, আমার আগে থেকে লগ ইন করা ছিল, মানে অথেন্টিকেশন দেওয়া ছিল, অথরাইজেশন, এই জন্য হয়ে গেল। আমাদের যে স্কিল বাড়াবে সাইটটা আছে ওইখানে আগে যে ডেমো ছিল এখানে আমি ইন্ডিকেট করছিলাম, কিন্তু নতুন ডেমোতে ইন্ডিকেট করিনি। নতুন ডেমোতে ইন্ডিকেট করিনি বলতে এটা হচ্ছে আপনার ইন্ডিকেট করা আছে বিকাম অ্যান ইনস্ট্রাক্টর। এই প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করে রাখছি, এখানে লগইন করার অপশন ছিল।
বুঝছেন? এখানে লগ ইন অপশনটা আমি ডেট করা না, এটা আগের যেটা ছিল। আমাদের থিম চেঞ্জ করছে, এটা থিম কিন্তু চেঞ্জ করছি। আগে ছিল এটাও থিম, এখন মাস্টার স্টাইল একটা থিম আছে, আপনাদের যারা দিয়েছিলাম আমি শেয়ার করছিলাম, আপনাদের কিন্তু এই থিমটা শেয়ার করছি আমি, দেখছেন কি থিমটা? স্যার কোনটা? মাস্টার স্টাডি আপনাদের কিন্তু শেয়ার করছি। ওই জি ড্রাইভের স্যার, ওটা ইনস্টল দিয়ে আমি কাজ করছি স্যার কিছু। কাজ করে দেখেন, ওই থিমটা তৈরি করা এটা। আগে যে এডুয়া থিমটা তৈরি করা ছিল, এডুয়া থিমের মধ্যে আমরা ইন্ডিয়েট করে রাখছিলাম, আর ওটা দেখাইতাম। যাই হোক, আমরা ফেসবুক ইন্টিগ্রেশন নিয়ে যদি আমরা শিখতে চান, ফেসবুক ইন্টিগ্রেশন যদি দেখতে চান দেখাইতে পারবো, ফেসবুক ইন্টিগ্রেশন কিভাবে করে, গুগল ইন্টিগ্রেশন কিভাবে করে দেখাতে চাইলে দেখতে চাইলে দেখাতে পারবো। সময় তো কম। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, গুগল থেকে একটু দেখে নিন এটা, এরপরে যদি এখানে সময় হয় সময় মধ্যে দেখাই দেবো আমি। সিম্পলি কয়েকটা ওয়ে আছে, এই কয়েকটা ওয়ে অবলম্বন করলে কাজ হয়ে যায়। দেখি আমরা যে লেট পয়েন্ট যে প্লাগইনটা আমরা সেটা করতেছি, লেট পয়েন্ট প্লাগইনের মধ্যে এই কাজটা করা যায় কিনা। তো যদি করা যায় 10-15 মিনিটের মধ্যে যদি করা যায় তাহলে আমরা এই কাজটা করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এর আগে প্রথমে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেই। প্রথমে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিলাম, ইনস্টল নাও ডব্লিউপি লেট পয়েন্ট। পাসওয়ার্ড ওকে, ইনস্টল। ইনস্টল হয়ে গেছে, চলে যাবো ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে এই যে লেট পয়েন্ট যে প্লাগইনটা আছে, লেট পয়েন্ট প্লাগইনটা আমি ডাউনলোড করে রাখছি। লেট পয়েন্ট প্লাগইনটা কই গেল, এখানে নাই, ডাউনলোডে যাই। লেট পয়েন্ট প্লাগইন, লেট পয়েন্ট প্লাগইনটা আমি ডাউনলোড করে রাখছি আগে। লেট পয়েন্ট প্লাগইন, লেট পয়েন্ট অ্যাডঅনস, লাইসেন্স, এক্সট্রাস, ওকে। আচ্ছা, এর আগে আমরা একটা কাজ করতে পারি, আমরা বিথিম নিয়ে কাজ করছি না? আমরা বিথিম নিয়ে কাজ করছেন না? জি স্যার। বিথিম দিয়ে কাজ করা অবস্থায় বিথিম দিয়ে আপনারা এটাতে ফন্টেন্টটা আছে, ফন্টেন্ট তৈরি করতে পারবেন। ফন্টেন্ট তৈরি করে নেবেন, আর প্লাগইনটা সিলেক্ট করে অপশন গুলো নেবেন। প্লাগইনটা সিলেক্ট করে অপশন নেবেন, অপশন প্লাগইন সিলেক্ট করে অপশন। আগে প্লাগইনটা সিলেক্ট করে নিয়ে দেখি আমাদের থিম ইনস্টলের কোনো অপশন দেখাচ্ছে কিনা, আগে প্লাগইনটা ইনস্টল করে নেই। থিম ইনস্টল করতে বলে, কোনো থিম যদি সিলেক্ট করতে বলে তাহলে দেখি থিম সিলেক্ট করা যায় কিনা, ঠিক আছে? আর প্লাগইনটা আগে নেই। আচ্ছা, রাহুল স্যার মনে হয় আসবে ক্লাসে, ঠিক আছে? রাহুল স্যারকে ডাকলাম আমি কথা বলার জন্য। আপনারা বলবেন ওই যে ওইখানে কি হচ্ছে না হচ্ছে এগুলো একটু বলবেন, শেয়ার করবেন আমার সঙ্গে, ঠিক আছে? আজিব ভাই, আপনি একটু স্যারের সঙ্গে শেয়ার করবেন এগুলো জিনিস, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, প্লাগইনটা আপনাকে সেটআপ করে নিই, আসলে প্লাগইনটা যে কাজ করা যাচ্ছে কিনা এটা একটু দেখে নিই। আমি স্যারকে বললাম একটু আসার জন্য ক্লাসে। প্লাগইনটা সেটআপ হয়ে গেছে, প্লাগইনটা অ্যাক্টিভ করে নেই।
কি আসছে দেখেন তো। সেটআপ উইজার্ড। প্লাগইনে সেটআপ করলাম, প্লাগইন সেটআপ করবার কি আসছে? থ্যাংক ইউ ফর গেট স্টার্ট স্যার। লেট পয়েন্ট ফর ওয়ার্ডপ্রেস। আমরা দেখ ই-কমার্স প্লাগইনটা সেটআপ করছিলাম না, তখন কেমন আসতো বলেন তো, কেমন আসতো? তখন সেটআপের জন্য একটা আসতো স্যার, উইজার্ড, মানে ই-কমার্স সেটআপের জন্য। ই-কমার্স এর জন্য একটা সেটআপ উইজার্ড আসতো, ই-কমার্স সেটআপ করার জন্য। সেম ব্যাপার, এখানে একটা উইজার্ড আসছে না, সেটআপ উইজার্ড আসছে না। জি স্যার। দেখি আসলে আমরা এখানে একটু কাজ করে দেখি। গেট স্টার্টেড চলে যাই, কি কি অপশন দেখাচ্ছে? ক্রিয়েট ইওর এজেন্টস, ক্রিয়েট ইওর এজেন্টস। এজেন্ট বলতে কি বোঝায়? ট্যুর এন্ড ট্রাভেলস এর যে ইয়াগুলো আছে না, ট্যুর এন্ড ট্রাভেলস যে সংস্থাগুলো আছে, এজেন্সিগুলো স্যার। এজেন্সিগুলো আছে না, এই এজেন্সিগুলোর কাজ কি বলেন? ট্যুর এন্ড ট্রাভেলস এ আপনি এজেন্সিগুলোর কাজ কি একটু বলেন তো। স্যার এজেন্সিগুলো হচ্ছিল বিভিন্ন প্যাকেজ দেয় এবং তারা ওই বিভিন্ন প্রোগ্রামে মানে প্রোগ্রাম যে সেট আপ করে সেগুলোর কাস্টমারদের মানে সার্ভিসটা দেয় আর কি এজেন্সির মাধ্যমে। এজেন্সি কি করে? ওই যে আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, এটা একটা পুরো প্যাকেজ তৈরি করে, প্যাকেজ তৈরি করে ওই প্যাকেজের মাধ্যমে বিভিন্ন হোটেলের সঙ্গে কন্ট্যাক্ট করে, হোটেলের সঙ্গে কন্ট্যাক্ট করে কোনো কাস্টমারকে নিয়ে গিয়ে একটা রিসোর্টে বা ওই যেখানে যাচ্ছেন বা যেখানে যাইতে চায় তার জায়গা, হ্যাঁ। সেটা হতে পারে সিঙ্গাপুর, কুয়ালালামপুর, যেখানে যেতে না কেন, কক্সবাজার, বান্দরবন, সুন্দরবন, যেখানে যেতে চায় এখানকার একটা প্যাকেজ তৈরি করে, যেখানে যাইতে আসতে খাইতে নিতে কত টাকা লাগবে না লাগবে, এর পুরো একটা প্যাকেজ তৈরি করে, তাই না? জি স্যার। প্যাকেজ তৈরি করে, প্যাকেজ তৈরি করার পর সে কি করে? এরকম এজেন্ট ওখানে একটা কোনো একটা হোটেলের বা কোনো একটা কোম্পানির কিন্তু এজেন্ট হিসেবে কাজ করে, মানে তারাই সব ব্যবস্থা করে, বুকিং তারাই টুকিং সব এর ব্যবস্থা ব্যবস্থা করে, তারাই করে। তাদের প্যাকেজ করে দেয়, একটা কাজের একটা খাওয়া দাওয়া থাকা একটা প্যাকেজ করে দেয় ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি। এবং ওদের সাহায্যে গেলে আসা যাওয়া থাকা খাওয়া সব কিছু ওরা বিয়ার করবে, কিন্তু ওদের একটা প্যাকেজ জন্য টাকা দিতে হবে, এই আর কি, বুঝতে পারছেন? জি স্যার। এখন একটা এজেন্ট তৈরি করতে বলছে, একটা এজেন্ট তৈরি করে দিই। আমি এজেন্ট হয়ে একটা কাজ এখন ওয়েব ডেভেলপমেন্ট করলাম, এখন একটু এজেন্সি করে ফেলি, স্টুডেন্ট ট্রাভেলস। আপনারা কোথায় যেতেন আমাকে বলিয়েন। আপনার কোনো ট্যুর এজেন্সির সাথে আছে পরিচয় আছে স্যার? আমি তো ট্যুর এজেন্সির সঙ্গে কখনো করি নেই, তবে আমরা পরিচয় আছে, মাঝে মাঝে যায় তো, অনেক করে ফ্যামিলি নিয়ে যায়। আর আমি এখন একা একা ঘুরি তো, একটা এজেন্সি লাগে না, একাই যাই, যেখানে যাওয়ার ইচ্ছা করে একাই যাই। আর আমার যাওয়ার সময় হয় না, বুঝছেন? তাহলে ঘোরাঘুরির সময় যে থাকতো, ঘোরাঘুরির জন্য এজেন্সির সঙ্গে করতাম। তো আমাদের দিনাজপুরে একটা এজেন্সি আছে, আমি যেখানে আগে কাজ করতাম, ওই নিয়ে এখন এজেন্সি নিচ্ছে, ওনার সঙ্গে ভালো মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং আছে। ওই বিমানের টিকিট কাটে দেয়, ট্রেনের টিকিট কাটে দিয়ে ওই বিভিন্ন জায়গায় যাওয়ার ব্যবস্থা করে দেয়, প্যাকেজ সিস্টেম, হোটেল বুকিং করে দেয়। তা যাবেন নাকি কোথাও? ইচ্ছা ছিল স্যার কক্সবাজার যাওয়ার আর কি একটা। আপনার কক্সবাজার কিনা আমরা এজেন্সি বানাবো, আমরা একটা প্যাকেজ তৈরি করবো খুব শীঘ্রই, চিন্তা করেন না। আমাদের ব্যাচ থেকে, আমাদের দুটো ব্যাচ থেকে কক্সবাজার যাওয়ার একটা ট্যুর করতেছি, যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। কারণ সেন্ট মার্টিনে যাওয়ার একটা খুলে দিলে তাহলে স্যার আমাকে রাখেন স্যার, আপনাকে স্যার আমাকে রাখেন এজেন্সি গাড়ি হিসেবে। বাড়ি তো এখানে আপনি তো রিক্সা নিয়ে স্যার যাচ্ছেন। একবার একটা ব্যবসা হয়ে গেল না স্যার। ব্যবসা নাই এখানে থাকা স্যার, এখানে কিন্তু স্যার একটা ফিক্স আছে স্যার। এখানে যদি স্যার চিটাঙ্গা ভাষায় কথা বলতে পারি, দেখবেন 7 টাকায় কম বলে। আর যদি স্যার আপনার যদি চিটাঙ্গা ভাষার বাইরে মানে ডিস্ট্রিক্টের লোক হন, ওরা কিন্তু বুঝে যায়, ওরা কিন্তু তখন প্রাইস বেশি বলে। তো স্যার যে কোনো স্যার কেনার সময় স্যার আমাকে নিয়ে যাবেন, আমি চিটাঙ্গা ভাষায় কথা বলবো এবং ওরা প্রাইস কমায় বলবে। আরে আপনাকে এটা আমরা হলো benefit। এজেন্সি বানাই দেবো, সমস্যা কি? আপনাকে এজেন্সি বানাই দেবো, আপনি ওখানে প্যাকেজ সিলেক্ট করবেন, আমরা চলে যাবো। স্যার আপনি তো রিক্সা নিয়ে যাতায়াত করবেন, আমরা তো রিক্সা নিয়ে যাতায়াত করতে পারবো না।
মানে বাইসাইকেল নিয়ে যে কাজ করবে। তো আমাদের একটা চিন্তা ভাবনা হচ্ছে, আমাদের বিকালের ব্যাচের সাথে কথা হয়েছে, কোর্স শেষ হওয়ার পরে যদি দেখি সেন্ট মার্টিনের দরজা যদি খুলে দেয়, তাই ভাই সম্ভবত সেন্ট মার্টিনে মনে হয় এখন বন্ধ না, জাহাজগুলো তো বন্ধ না তা, তাই ভাই না স্যার, না স্যার, খোলা স্যার, না এখন বলতেছে সেন্ট মার্টিনের দরজা জাহাজ স্যার খুলে দিছে, জাহাজ নাকি একটা নাকি চলাচল করতেছে, স্যার খোলা স্যার, বন্ধ না। সব খুলে দিছে। সেন্ট মার্টিনের সেন্ট মার্টিনের ভাড়া কত, জাহাজের ভাড়া কত? আচ্ছা দেখেন, এজেন্সির নাম দিলাম, এজেন্সি আমি তৈরি করতেছি একটা এজেন্সি, একটু পিকচার দিব, পিকচারটা দিই, আমার একটা নায়কের মধ্যে পিকচার আছে, পিকচারের মধ্যে পিকচার শো করে দিই, দিলাম, দেওয়ার পর সেভ এজেন্ট, আমাকে এজেন্ট বানাই দিল, নতুন করে আরো এজেন্ট বানাই পারবো না, এখানে আর কোনো এজেন্ট দিচ্ছি না আমরা, একজন হলে এনাফ। আপলোড ইমেজ ফর সার্ভিস, সার্ভিস নেম, সার্ভিস নেম কি হচ্ছে, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ওকে, ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এখানে কি বলতে প্রথমত দেখেন দেখি, when adding service make sure to select agent who will be offering it, you can set custom schedule and pricing for each service, that one admin panel later, পরবর্তীতে আপনি সেট করতে পারবেন, তো যদি পরবর্তীতে সেট করতে পারবো, থাক, এখানে থাক, চলে গেল। এরপর আছে যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস একটা করলাম, অ্যাড নতুন কোনো সার্ভিস করতে পারবেন, এটা হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সার্ভিস, নতুন একটা সার্ভিস যদি অ্যাড করতে চান করতে পারবেন এখান থেকে, নতুন একটা সার্ভিস যদি অ্যাড করতে চান, ধরেন এখানে কি অ্যাড করা যায়, নতুন কোনো সার্ভিস, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দিলাম, সেভ সার্ভিস, দুটো হয়ে গেল। আচ্ছা এখন কথা হচ্ছে ডক্টর অ্যাপয়েন্টমেন্টের কাজ কি এখানে, যেমন করে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাইট আমরা তৈরি করতেছেন না, এখানে বিভিন্ন জন এসে ট্যুরের জন্য বিভিন্ন জায়গায় যাবে, সেজন্য একটা বুকিং দিচ্ছে, তাই না? তো এমন কি হইতে পারে না যে ডাক্তারের সিরিয়াল নেওয়ার জন্য বুকিং দিবে কেউ, হতে পারে নাকি? পারে স্যার। আচ্ছা আপনি একটা দোকান খুললেন, দোকানের মধ্যে লেখা আছে এইখানে ট্রেনের টিকিট, বাসের টিকিট, তারপরে হচ্ছে লেগুনার টিকিট পাওয়া যায়, বিমানের টিকিট পাওয়া যায়, লেগুনার টিকিট পাওয়া যায়, এরকম একটা দোকান দিয়েছেন, উপরে সাইনবোর্ড এবার টিকিট পাওয়া যায়, এবং বলে দিলেন যে হ্যাঁ আমার এখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যায়, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট যে কোনো বাংলাদেশের যে কোনো ডাক্তারের সিরিয়াল আপনি নিতে পারবেন এখান থেকে, বা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট একটা সার্ভিস চালু করে দিলেন আপনি। বিজনেসের এর আগে একটা বিজনেস দেখাচ্ছিল আপনাদের ড্রপ শিপিং বিজনেস, এখন একটা আরেকটা বিজনেস দেখাচ্ছেন এজেন্সি বিজনেস, কিভাবে করবেন? এটা তো স্যার ওই ডাক্তারদের সাথে ও ডাক্তারদের কাছ থেকে আমরা কমিশনও খাইতে পারবো স্যার। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার হ্যাঁ কমিশন কাটে, ভালো ডাক্তারদের তাদের শিডিউল দেখাবো বিজি, তারপরে তাদের একটা করবো যে আপনি এই ডাক্তার দেখান, একটা কনসাল্ট হিসেবে কাজ করবো যে আপনি এই ডাক্তার দেখাইতে পারেন, এও ভালো, তারপরে ওই ডাক্তারের কাছে মানে আমরা রিকমেন্ড করে তার ডাক্তারের কাছ থেকে একটা কমিশন পাবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আরেকটা কথা বলি, এই যে আগামী গত গত পরশুদিন এক ক্লায়েন্ট নক দিছে, ক্লায়েন্ট নক দিতে, ওনার একটা দরকার, ওয়েবসাইট দরকার, ওনার একটা ওয়েবসাইট দরকার। ওয়েবসাইটে কেমন জানেন? ওয়েবসাইটে এরকম একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের মধ্যে কোনো পেশেন্ট অ্যাড হবে বা ওইখানে সাইন আপ করবে, সাইন আপ করার পর একদম ডাক্তারের সঙ্গে শরণাপন্ন হবে, ডাক্তারের সঙ্গে ডিরেক্টলি ভিডিও কলে কথা বলবে, বুঝছেন? ভিডিও কলে কথা বলবে ডিরেক্টলি, কথা বলার পর ডাক্তার তাকে ডাক্তার তাকে প্রেসক্রিপশন দিবে, প্রেসক্রাইব করবে যে আপনার এই সমস্যা হয়েছে, এই ওষুধগুলো খান,
এরকম একটা সাইট, একটা চেম্বার, একটা ডাক্তার তৈরি করে দিচ্ছে, বুঝছেন? হ্যাঁ তো এরকম যদি আপনি আপনার বাজারের মধ্যে ধরেন, মনে হয় আপনার বড় একটা বাজার আছে, বাড়ির কাছে একটা বাজার আছে, বড় বাজার, বাজারের মধ্যে আপনি একটা করলেন, একটা দোকান খুলে বসলেন যে এখানে বাসের টিকিট পাওয়া যায়, ট্রেনের টিকিট পাওয়া যায়, ঠিক আছে, বাসের টিকিট পাওয়া যাবে, ট্রেনের টিকিট পাওয়া যাবে, তারপরে হচ্ছে আপনার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে, বিভিন্ন ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করতেছেন, বিভিন্ন ডক্টরের সঙ্গে কথা বলতেছেন, কথা বলে বললেন যে আমি তোমাকে প্রতিদিন এতগুলো করে কাজ দিব, পেশেন্ট দিব, তুমি আমাকে এখান থেকে এত % কমিশন দিবা, এরকম কথা বলে কাজ করা যায় না? কমিশন খাইতে পারেন না? চেষ্টা করলে তো পারা যায় স্যার। আচ্ছা, এটা বাদ দেন, আপনাদের বাসে কখনো ভ্রমণ করছেন আপনারা? বাসে, জি স্যার। বাস কাউন্টারে কখনো স্যার এনি টাইম স্যার। কাউন্টারে গিয়ে আপনারা টিকিট দিচ্ছেন? হ্যাঁ স্যার, শ্যামলী স্যার, শ্যামলী। আচ্ছা, শ্যামলী বলেন, শ্যামলী, হানিফ, এনা আপা আছে, জি স্যার। শ্যামলী, হানিফ, এনা, তারপরে নাবিল, এদের যে টিকিট, এদের যে ইয়েগুলো আছে, যে টিকিট কাউন্টার গুলো আছে, আচ্ছা কেটে গেলে ব্রেকের পরে জানেন একবারে, ঠিক আছে, এদের যে কাউন্টার গুলো আছে, এই কাউন্টার গুলো কি করে, এরা কিন্তু একটা কোম্পানির এজেন্সি নিয়ে নিছে, এজেন্ট নিয়ে নিছে এরা, জানেন এটা? এদের কিন্তু আলাদা কোনো ভাবে বেতন দেয় না কোম্পানি থেকে। হানিফ গাড়ির কাউন্টারে কিন্তু বেতন হানিফ গাড়ির এ থেকে দেয় না, ওরা টিকিট বিক্রি করে যা কমিশন পায় ওটাই কিন্তু ওদের স্যালারি, এটা জানেন? না, এটা জানতাম না স্যার। এটাই স্যালারি। যদি দেখবেন যারা হাতে এজেন্ট নিয়ে বসছে টিকিট টিকিট বিক্রি করার জন্য, ওরা কিন্তু কোম্পানি থেকে কোনো প্রকারের কমিশন পায় না। টিকিট বিক্রি করলে প্রতি টিকিটে 30 টাকা না 40 টাকা করে পায় পার টিকিটে, ওটাই হচ্ছে ওদের কমিশন, বুঝছেন? এই কেটে গেলে 11:30 আবার জয়েন করবো স্যার? হ্যাঁ, 11:30 দান করি আমি ব্রেকের পরে, বুঝতে পারছেন? আমাদের বাস কাউন্টার গুলো আছে, বাস কাউন্টার গুলো কিন্তু কোম্পানির কাছ থেকে কোনো টাকা পায় না, এরা এরা যে টিকিটটা বিক্রি করে, ওই টিকিট বিক্রি করার পর ওই টিকিটের উপর থেকে একটা কমিশন খায়, বুঝছেন? তারপর আরেকটা সাইট আছে, আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার সহজ.com একটা সাইট আছে না, সহজ.com। জি স্যার। সহজ.com কিন্তু সেম, এরা কিন্তু বিভিন্ন কোম্পানির কাছ থেকে করে, কোম্পানির সঙ্গে চুক্তি করছে, এখান থেকে অনলাইনে ধরে কেউ টিকিট কাটে, ওইখান থেকে একটা কমিশন নেয়। দেখবেন টিকিট কাটার সময় 500 টাকার একটা টিকিট, ওইখানে চার্জ করে 150 টাকা। সহজে কখনো টিকিট কাটছেন? আর প্রথমবার 50 টাকা ছাড় দেয় স্যার, প্রথমবার কেউ কিনলে। প্রথমবারের কথা বাদ দেন, প্রথমবার তো অনেকেই সবাই অবাদ দেয়, মোটামুটি সবাই অবাদ দেয়, প্রথমবার কথা বাদ দেন। হ্যাঁ, প্রথমবার বাদ দেন, শুধুমাত্র দেখেন এমনিতে যখন আপনি করবেন, কোনো জায়গায় অর্ডার করতেছেন বা বুকিং করতেছেন, যে কোনো একটা কাজ করতেছেন, তখন দেখবেন ওইখানে একটা চার্জ নেয়। আর বাস কাউন্টার গুলো কি, বাস কাউন্টার গুলো আপনার 30 টাকা বা 40 টাকা সম্ভবত ওদের পার্সেন্টেজ করে আর কি, পার্সেন্ট না, প্রতি টিকিটে পার টিকিটে 30 টাকা করে মনে হয় চার্জ করে। এটা হচ্ছে সিস্টেম, এজেন্সি সিস্টেম কিন্তু এরকম। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে যারা কাজ করে, বা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে যারা যাদের দেখবেন এজেন্ট আছে, ওরা এইভাবেই কিন্তু কাজ করে। কারোর সঙ্গে পরিচয় থাকে এরকম, আপনার দেখবেন একটু খোঁজ খবর নিয়ে ওদের সঙ্গে কথা বলে দেখবেন এরকম। অনেকে বলতে যায় না, এই জিনিসগুলো বলতে যায় না, মনে করো যে আসলে যদি বলি আমি, যদি ওরা দেওয়া শুরু করে দেয়, আজকে আজকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস একটা সাইট তৈরি করতেছেন আপনারা, বাট এজেন্ট বুকিং অ্যাপয়েন্টমেন্টের সাইট তৈরি করতেছেন। কালকা থেকে বিজনেস নামে যান, রাইট ভাই? আপনি করেন, বাড়ির কাছে কক্সবাজার, তো অনলাইনে সার্ভিস করবেন, আমরা আপনার মার্কেটিং করে দেবো, ঠিক আছে? জি স্যার। নতুন একটা বিজনেস কিন্তু করতে পারতেছেন, এটা যে নতুন কোনো বিজনেস। এবং এখন যেহেতু অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে, সারা বিশ্ব এখন ডিজিটাল হওয়ার কারণে এই সার্ভিসগুলো কিন্তু এখন মোটামুটি ভালো একটা চাহিদা আসছে।
বুঝছেন? আচ্ছা, আমার একটা এজেন্ট আছে, আমি একটা স্যার। এজেন্সি আছি, মনে করেন আমার একটা এজেন্সি আছে, এজেন্সির আন্ডারে ট্যুর এন্ড ট্রাভেলস নামে একটা সার্ভিস আমি দিচ্ছি। কক্সবাজার, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, নেপাল, ভুটান, ইন্ডিয়া, বিভিন্ন দেশে ট্রাভেল করতে পারবে, কেউ একটা প্যাকেজ সিস্টেম করে ট্রাভেল করতে পারবে, অথবা আমার এখান থেকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে, কেউ যে কেউ ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে। ওকে, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, আচ্ছা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, ডক্টরের সিরিয়াল, আচ্ছা সিরিয়াল বাদে আমি আরেকটা এজেন্ট আরেকটা সার্ভিস দিতে পারি, যে ডক্টর ডক্টর কনসালটেন্ট, ডক্টর কনসালটেন্ট 30 মিনিট, আচ্ছা মিনিটটা পরবর্তীতে আমরা চেঞ্জ করে দেবো এটা। ওকে, তা আমার ওইটাই এজেন্ট অ্যাড দিয়ে দিলাম আমি। আমার এখানে সার্ভিস দিচ্ছি কয়টা, আমি 3টা, স্টুডেন্ট ট্রাভেলস, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট এবং ডক্টর কনসালটেন্ট। ঠিক আছে, 3টা সার্ভিস আমি দিচ্ছি। এই 3টা সার্ভিস আমার এজেন্সি থেকে বা আমার এজেন্ট থেকে আমি সরবরাহ করতেছি। এখানে মাল্টিপল সার্ভিস কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, শুধুমাত্র একটাই করতে পারবেন এটা কিন্তু না, মাল্টিপল সার্ভিস অ্যাড করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা নেক্সট স্টেপে চলে যাই। এখন আছে আপনার ওয়ার্কিং আওয়ার। আপনি সপ্তাহে কয়দিন কাজ করবেন, সপ্তাহে কতদিন কাজ করবেন, সপ্তাহে কতদিন ছুটি থাকবে আপনার, এগুলো আপনারা এখান থেকে সেট আপ করে দিবেন। এখানে স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, আমার পুরো সপ্তাহে 7 দিন আছে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তো আপনি ফ্রাইডে যখন ছুটি দিলেন, ফ্রাইডে ছুটি, ফ্রাইডে কোনো প্রকারের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন না আপনি। ওকে, অথবা কেউ সানডে ছুটি দেয়। হিন্দুদের সম্ভবত কাজল, সরি, হিন্দুদের সম্ভবত সৌরভ ভাই আছেন? জি স্যার আছি। আচ্ছা, আপনাদের সম্ভবত আছে না, সম্ভবত রবিবারে ছুটি থাকে আপনাদের, না? স্যার এটা তো ইন্ডিয়া আর কি। ইন্ডিয়া মানে আপনাদের তো সম্ভবত রবিবারে একটা থাকে, প্রার্থনার দিন থাকে। না স্যার, ওরকম রবিবারে কোনো কিছু থাকে না স্যার। ওটা কি ওইটা স্যার আপনার ওই যে ইউরোপিয়ান কান্ট্রির সাথে তাল মিলাই চলে আর কি। ও আচ্ছা। রবিবারে তেমন কিছু নাই, মেইনলি স্যার শুক্রবার আর বৃহস্পতিবার। আচ্ছা, আমি মনে করছিলাম হয়তো ওই দিনে কোনো প্রার্থনা বা কোনো প্রেয়ার সময় থাকে দিয়ে থাকে। আর সারা না স্যার, ওটা স্যার ওই পশ্চিমাদের সাথে তাল মিলাই ইন্ডিয়া রবিবারে ছুটি দিছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আমাদের কিন্তু স্যার রবিবারে ছুটি ছিল স্যার, এর সাথে আমলা আসি স্যার, এটা শুক্রবার করছে। ও আচ্ছা, তো আপনাদের এজেন্সি, আপনার এজেন্সি ধরেন আপনি শুক্রবার, ফ্রাইডে আপনি অফ রাখতেছেন, আপনার ইচ্ছা আপনি ফ্রাইডে অফ রাখতেছেন, বাকি যে সময়গুলো আছে, বাকি যে দিনগুলো আছে, সকাল 8টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত আমার অফিস খোলা। আপনি যদি চেঞ্জ করে টাইম যদি চেঞ্জ করতে চান, তাহলে টাইম চেঞ্জ করতে পারবেন। স্টার্ট 8টা, এখানে দিয়ে দেন 10টা, সকাল 10টা, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনার, বিকেল 5টা পর্যন্ত আপনি সার্ভিস দিচ্ছেন বা সার্ভিস আপনি প্রোভাইড করতে চান। ঠিক আছে, নতুন করে আরো যদি করতে চান এটা করতে পারবেন। বলেন, কি বলবেন? শুক্রবার দিন একদিন বন্ধ দিচ্ছেন, এটা এজেন্সি তো বন্ধ খোলা রাখলেই ভালো হয়, আমাদের জন্যই তো ভালো, এটা তাহলে বন্ধ লাভ দিয়ে বেশি। দেবেন। এটা বন্ধ দিলাম আর কি, অনেকে বন্ধ দেয়, আপনি তাহলে বন্ধ দিতে নাও দিতে পারেন। দিলাম না আমি, এজেন্সি তো ব্যবসা বাদীর ক্ষতি হয়ে যাবে, ব্যবসায় বড় একটা লস চলে আসবে। এখন যদি মনে করেন যে শুক্রবারে একটা রেস্ট করবো, ঠিক আছে, শুক্রবারে বন্ধ রাখেন বা রবিবারে বন্ধ রাখতে বন্ধ রাখতে পারেন। যেমন বসুন্ধরা সিটি, ঢাকার মধ্যে যে একটা বড় মার্কেট বসুন্ধরা সিটি, নাম শুনছেন? জি স্যার। বসুন্ধরা সিটি মঙ্গলবার বন্ধ থাকে, সোমবারকে মঙ্গলবার বন্ধ থাকে বসুন্ধরা সিটি। এটা নিজের উপর ডিপেন্ড করে, যে বিজনেস করতেছে তার উপরে ডিপেন্ড করে এটা, যে আসলে বিজনেসে বন্ধ রাখবে কিনা রাখবে। তো বিজনেসের ক্ষেত্রে বন্ধ না রাখাটাই বেটার, বিজনেসের জন্য বন্ধ না রাখাটাই বেটার। ওকে,
আচ্ছা, জি এখন স্যার। আমার আওয়ারটা ঠিক হয়ে গেল। আমরা এখন চলে যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ, সেটআপ কমপ্লিটেড। সেটআপ কমপ্লিট হয়ে গেছে। চলে যাব গো টু ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে চলে আসলাম। দেখেন এটা ড্যাশবোর্ড কি রকম। টোটাল আপনার ইয়া থেকে কিন্তু আলাদা, ওয়ার্ডপ্রেস থেকে কিন্তু আলাদা, এটা আলাদা একটা ড্যাশবোর্ড তৈরি হয়ে গেছে। এই ড্যাশবোর্ডের মধ্যে আপনি এখানে পাচ্ছেন অল অ্যাপয়েন্টমেন্ট, যেগুলো অ্যাপয়েন্টমেন্ট আপনি পাইছেন বা যেগুলো অর্ডার পাইছেন এগুলোর এখানে লিস্ট পাবেন। তারপরে ক্রিয়েট অ্যাপয়েন্টমেন্টে গেলে নতুন একটা অ্যাপয়েন্টমেন্ট তৈরি করতে পারবেন ইচ্ছা করলেই ইন্ডিভিজুয়ালি। মানে আপনাকে কেউ ফোন করছে, আপনি এখানে অর্ডার করেন না, আপনাকে কেউ ফোন করছে, ফোন করে বলতেছে যে আমার জন্য একটা সিট বুকিং করে দাও, তো আপনি ওটা খাতার মধ্যে লিখে রাখবেন। আপনি ইচ্ছা করলে এখান থেকে এটা একটা অ্যাপয়েন্টমেন্ট তৈরি করতে পারেন না? জি স্যার। আপনি ইচ্ছা করলে কিন্তু এখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট তৈরি করতে পারেন। সেই অ্যাপয়েন্টমেন্ট তৈরি করার সিস্টেমটা হচ্ছে এইটা, বুঝছেন? এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট তৈরি করার জন্য ক্রিয়েট অ্যাপয়েন্টমেন্ট, নিউ অ্যাপয়েন্টমেন্ট। কি সার্ভিস দিচ্ছেন? ধরেন ডক্টরের কনসাল্ট, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট। আপনাকে কেউ ফোন করে বলতেছে দোস্ত আমার একটা অ্যাপয়েন্টমেন্ট লাগবে, কোন দিন অ্যাপয়েন্টমেন্ট লাগবে? ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লাগবে কোন দিন? আজকে। ঠিক আছে, আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট লাগবে বাফার টাইম, বাফার কতক্ষণ থেকে, মানে কটা থেকে কটার সময়। এরপর কাস্টমার, কাস্টমারকে নিউ না নতুন কাস্টমার আছে এখানে অ্যাকাউন্ট করা, এখানে খুঁজে বের করতে পারবেন। তো না, কাস্টমার তো নিউ, নতুন একটা কাস্টমার নাম ঠিকানা দিয়ে ফোন নাম্বার দিয়ে তার এখানে পেমেন্টের একটা অপশন বা ডিউ করে রাখে দিলেন এখানে, বা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলেন, বাস শেষ। এরপরে আসতেছে দেখেন ক্যালেন্ডার। ক্যালেন্ডার এখানে পুরা মান্থলি একটা রিপোর্ট দেখাবে আপনার এখানে, ডেইলি রিপোর্ট, উইকলি রিপোর্ট, মান্থলি রিপোর্ট দেখাবে এখানে, ভিউ দেখতে পাবেন কোন দিন কতগুলো এখানে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, আপনি কতগুলো বুকিং পাইছেন। এরপর আসছে অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট কি কি আছে না আছে এগুলো, কোনগুলো অ্যাপয়েন্টমেন্ট আসছে আপনার এখানে, নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট এখানে যোগ হয়েছে কিনা, পেন্ডিং, অ্যাপ্রুভাল, ট্রানজাকশন, ড্যাশবোর্ড থেকে যেটা দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন এখানে এগুলাই, বুঝছেন? এইখানে এই অ্যাপয়েন্টমেন্ট থেকে সব দেখতে পাবেন, পেন্ডিং আছে কোনটা বা অ্যাপ্রুভ হয়েছে কোনটা, এরকম এগুলো দেখতে পাবেন এখান থেকে। এরপর আছে সার্ভিস, লিস্ট অফ সার্ভিস। যে সার্ভিসগুলো আমরা সিলেক্ট করলাম, তিনটা সার্ভিস সিলেক্ট করছিলাম না, ট্যুর এন্ড ট্রাভেল, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, ডক্টর কনসাল্ট সিলেক্ট করছিলাম না, তিনটা সার্ভিস এখানে দেখতে পাচ্ছেন। এরপর আছে এজেন্ট। আপনার সাইডে ইয়াতে আপনার ওয়েবসাইটের আন্ডারে আরো যদি আপনি এজেন্ট দিতে চান, আপনার একটা এজেন্সি আছে, এজেন্সির আন্ডারে আপনি এজেন্ট দিবেন, দিতে পারেন না এটা? কারণ আমি একটা এজেন্সি করলাম, আমি একটা এজেন্সি করছি, যেমন একটা সাইট তৈরি করছি। এখন আমি চাইলে আমার যে ইয়া আছে, বাংলাদেশের জেলাগুলো আছে 64, এখন হয় 65 না 66 জেলা হয়েছে না, নতুন করে দুটো জেলা অ্যাড হয়েছে না, জেলা না কিছু অ্যাড হয়েছে, বিভাগ অ্যাড হয়েছে দুটো, ময়মনসিংহ আর রংপুর। বিভাগ অ্যাড হয়েছে, জেলা হয় না। জেলা না। আচ্ছা, তো 64টা জেলার মধ্যে আপনি এজেন্ট দিতে যাচ্ছেন, নতুন করে এজেন্ট এখানে অ্যাড করে দিবেন, এখান থেকে নতুন এজেন্ট তৈরি করে অ্যাড করে দিতে পারবেন। এবারে কাস্টমার, যারা কাস্টমার হিসেবে সাইন আপ করবে সেই কাস্টমার লিস্টটা এখানে দেখতে পাবেন। লোকেশন, ইনস্টল লোকেশন অ্যাড অন, ইনস্টল লোকেশন অ্যাড অন, এখানে অনেকগুলো অ্যাড অন দেওয়া আছে। তো লোকেশন হচ্ছে আপনার কোন এজেন্সি বা কোন এজেন্ট আর কোন জায়গায় লোকেশন, কোন জায়গায় আছে দোকানটা আছে বা কোন জায়গায় তার শোরুমটা আছে, এটা একটা লোকেশন এখানে সিলেক্ট করতে বলতেছে, সিলেক্ট করে দিবেন। তো এরপর আসলে অ্যাডভান্স থেকে কিছু অপশন এখানে অ্যাড করার অপশন আছে, অ্যাডভান্স বা এক্সটেনশন, যেগুলো আমরা কাজ করছিলাম না আমাদের এলিমেন্টের প্রতে, মনে আছে? এলিমেন্টের প্রতে কাজ করছিলাম আমরা অ্যাডভান্স বা এক্সটেনশন নিয়ে, মনে আছে কি?
এরকম অ্যাড-অনস, এই যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটার এগুলো হচ্ছে অ্যাড-অনস। এই অ্যাড-অনস গুলোর মধ্যে আমরা কি কি সার্ভিস হচ্ছে দেখেন, ভালো করে দেখেন। কুপন কোড অ্যাড করার অপশন আছে। কুপন কোড বলতে কি, বিভিন্ন সময় বিভিন্ন সময়ে আপনি আপনার যে ডিসকাউন্ট দিচ্ছেন আপনার সাইডে বা আপনার কোম্পানি থেকে ডিসকাউন্ট দিবেন, ডিসকাউন্টের জন্য একটা কুপন কোড তৈরি করে দেবেন। তাহলে কুপন কোডটা অ্যাপ্লাই করলে কেউ 20%, 20%, 10% এরকম পাবে, ডিসকাউন্ট পাবে। এরকম ডিসকাউন্ট সিস্টেম করতে পারবেন, তৈরি করতে পারবেন। সেজন্য এই ডিসকাউন্ট কুপনটা অ্যাড করবেন, ঠিক আছে? এবার এজেন্ট লাইসেন্স, জি এরকম লাইসেন্স কি কত টাকা আছে? আচ্ছা, লাইসেন্স কেটা আচ্ছা, লাইসেন্স কেটা এখানে এটা তো লাল করা ছিল, কাজ করতে কেন? যাই হোক, কাজ করুক না করুক, করে এবার এটা কিনতে হবে। এটা আমাদের লাইসেন্স, আমরা তো আর নাল করে কাজ করবো না, আমাদের এটা কিনেই কাজ করবো। আর এজেন্সির সাইট তৈরি করতে আসলে কোনো ফকিরনি ড্রাইভার কিন্তু ক্লায়েন্ট আসবে না, এটা মনে রাখবেন। এজেন্সি ড্রাইভার যারা কাজ করবে, কোনো ফকিরনি ড্রাইভার ক্লায়েন্ট কিন্তু আসবে না, সব মাল্লু পার্টি। এরপরে কাস্টমার মেসেজ, কাস্টমার মেসেজ, এই কাস্টমার মেসেজ অপশনটা কি বলেন? এখানে দেখা যাচ্ছে, তারপর বলেন দেখি কেউ বলতে পারেন কিনা কাস্টমার মেসেজ অপশনটা কি জন্য ইউজ করা হয়েছে এখানে। আর এখানে কাস্টমারের সাথে যদি আমরা কোনো চ্যাট করতে চাই সেটা লাইভ চ্যাটিং এর অপশন, হ্যাঁ, লাইভ চ্যাটিং, হ্যাঁ। কাস্টমারের সঙ্গে লাইভ চ্যাটিং এর একটা অপশন অ্যাড করতে পারতেছেন, অ্যাড করতে পারবেন এখানে এই এক্সটেনশন দিয়ে। এরপর আসতেছে টেক্সট ফিল্ড, সিলেক্ট অপশন, টেক্সট বক্স ফিল্ড। এখানে নতুন করে ফর্মের মধ্যে দেখতে হবে, নতুন কোনো ফাংশন অ্যাড করতে পারবেন এই এক্সটেনশনটা ইউজ করলে। এবার গুগল ক্যালেন্ডার, তারপরে গ্রুপ বুকিং। গ্রুপ বুকিং বলতে কি বোঝায় বলেন তো? গ্রুপ বুকিং বলতে কি বোঝায়? এনিওয়ান, এনি আইডিয়া? ট্রাই করেন একটু, দেখি পারেন কিনা, মাইন্ডটাকে কাজে লাগান। গ্রুপ যে সার্ভিসগুলো দিচ্ছি, তিনটা এখানে আছে আমাদের, তিনটাই যদি মানে ওইটা গ্রুপ বুকিং হচ্ছে যে আমাদের যে সার্ভিসগুলো আছে, আমরা তিনটা সার্ভিস দিচ্ছি এখানে এই এজেন্সির আন্ডারে। এরকম আমাদের তিনটেই যদি সে বুকিং দিতে চায়, এটা গ্রুপ বুকিং স্যার। এখানে কি বলছে দেখেন, cats supported for group booking and allows you set capacity for your service। মনে করেন আপনি ট্যুর এন্ড ট্রাভেলস নিয়ে কাজ করতেছেন, কক্সবাজার ভ্রমণ নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে? তো কক্সবাজারে ফ্যামিলি ট্যুর দিবে কেউ, ফ্যামিলি ট্যুর দেওয়ার জন্য ফ্যামিলি মেম্বার কি একজন থাকে? ফ্যামিলি মেম্বার কি একজন থাকে? ফ্যামিলিতে মেম্বার অনেকজন থাকে না? জি স্যার। ফ্যামিলিতে মেম্বার যে 10 জন বা 15 জন 20 জন থাকতেছে, টোটাল প্যাকেজ সিস্টেম করবেন। ধরেন একজন গেলে 10,000 টাকা, 2 জন গেলে 15,000, 3 জন গেলে 20,000, এরকম একটা প্যাকেজ করলেন। 4 জন গেলে 30,000, 5 জন গেলে 50,000 হয়, 10,000 করে হলে 10,000 টাকা ডিসকাউন্ট দিলেন, 50,000 টাকা 40,000 টাকা দিলেন। এরকম সিস্টেম করতে পারবেন এখানে। এরপর আছে মাল্টিপল সার্ভিস ডিউরেশন, সার্ভিসের কতক্ষণ থেকে কতক্ষণ, কয়দিন থেকে কয়দিন আপনার সময় থাকবে সার্ভিসের,
সার্ভিসের এই ডিউরেশনটা এখানে সেট করে দিতে পারবেন এটা। এরপরে পেমেন্ট এন্ট্রি আমরা আগে ইয়া করছিলাম না, ওই কমার্স প্লাগইনের মধ্যে ইন্টিগ্রেট করছিলাম না পেমেন্ট গেটওয়ে। এখানে দেখেন এই প্লাগইনটার মধ্যে কিন্তু পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেট করে থাকবে। এবার আরো একটা ভালো একটা অপশন দিছে এখানে, কিউআর কোড জেনারেটর বা কিউআর কোড কনফার্মেশন রিমাইন্ডার। রিমাইন্ডারটা কি জিনিস? রিমাইন্ডার কি জিনিস বলতে পারবেন? এটা কি রিমাইন্ডার হচ্ছে কোনো জি স্যার, কাস্টমার যখন বুকিং করবে স্যার, যে টাইম বা ডেট, ওই ডেটে তাদেরকে টাইমের আগে একটা রিমাইন্ডার দিতে হবে। হ্যাঁ, মনে করিয়ে দিবে। ধরেন আপনি একটা বুকিং করছেন, কক্সবাজার যাবেন, বুকিং করছেন, আপনার বুকিং আপনার কক্সবাজার যাওয়ার ডেট হচ্ছে 30 তারিখে। 30 তারিখে বুকিং দিচ্ছেন আপনি, আজকে বুকিং দিচ্ছেন 30 তারিখে যাওয়ার ডেট। 29 তারিখ বা 28 তারিখ থেকে সে বলে রাখবে, রেডি হও, কাপড় গোছাও, ব্যাগ গোছাও, গোসল করো, খাওয়া দাওয়া করো, কালকে যাইতে হবে। মনে করে দিচ্ছে তাড়াতাড়ি নাও, যাইতে হবে, কক্সবাজার যাইতে হবে, কক্সবাজার যাবো না, রেডি হও। বুঝছেন? বাংলা কথা যেটা আর কি বলি, বাংলা জিনিস। এরপরে আসতেছে সার্ভিস এক্সট্রা, অ্যাবিলিটি অ্যাড সার্ভিস এক্সট্রা ইওর সার্ভিস। সার্ভিসের মধ্যে এক্সট্রা কিন্তু কোনো জিনিস যদি অ্যাড করে দেন, পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন, পেমেন্ট অ্যাড করবেন এক্সট্রা হবে, তারপরে এক্সট্রা কোনো ফিচার অ্যাড করবেন, এটা অ্যাড করার জন্য প্লাগইন ইউজ করবেন। এরপর আছে একটা এসএমএস টলিও, এটার কাজ কি? এটার কাজ কি বলেন? এনিওয়ান নাম ধরে ডাক দিব? স্যার এটাও কি ওই রিমাইন্ডারের মতো কোনো এখানে লেখা আছে টেক্সট মেসেজ নোটিফিকেশন ভায়া টুইলিও। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা যে এখানে তো ইমেলের মাধ্যমে ইয়া করতেছেন না, রিমাইন্ডার দিচ্ছেন না, আপনি চাইলে এই প্লাগইনটা ইউজ করে মোবাইলে এসএমএস করতে পারেন, মোবাইলে এসএমএস দিতে পারেন রিমাইন্ডার। এরপর টাইম জোন সিলেক্টর, বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের টাইম জোন সিলেক্ট করবেন। আপনি যদি অনলাইনে বিজনেস করতেছেন, বাংলাদেশের একরকম টাইম জোন হবে, তারপরে ইন্ডিয়া একরকম টাইম জোন হবে, এরপরে নেপাল ভুটানে আরেকরকম হবে, চায়নাতে একরকম হবে, নিউ ইয়র্কে একরকম হবে। আচ্ছা ওটা বাদ দিলাম, বাইরে থেকে বাদ দিলাম, বাংলাদেশের কথাই বলি। বাংলাদেশের ঢাকার টাইম জোন আর রংপুরের টাইম জোন কি এক? না স্যার, কয়েক মিনিট হয়তো ডিফারেন্স হইতে পারে। এর রোজার সময় কি হয়, ঢাকার এখানে এরা সিয়ারি ইফতার করে নামাজ পড়া শেষ করে আমরা এখন তারপরে ইফতার করি রংপুরে, উত্তরবঙ্গে। এইরকম টাইম জোন সিলেক্ট করতে পারবেন এখান থেকে, যে টাইম জোন অনুযায়ী দেখতে হবে যে আমার টাইম জোন আমার কয়টার সময় যেতে হবে, আমার টাইম কয়টার সময় যেতে হবে, এরকম করে অটোমেটিক্যালি টাইম জোনটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, চলে গেল অ্যাডভান্সের পালা। এরপর আছে সেটিংস। সেটিং এ আসি, সেটিং এ হলো যে অ্যাপ্রুভ, অ্যাপয়েন্টমেন্ট সেটিং, অ্যাপ্রুভ, পেন্ডিং অ্যাপ্রুভাল, ডিফল্ট অ্যাপয়েন্টমেন্ট ট্রান্সফার। পেন্ডিং, আপনি পেন্ডিং অ্যাপ্রুভাল যদি করে রাখেন তাহলে এই যে সাইডের যে ওনার, সাইডের যে অ্যাডমিন আছে, এই অ্যাডমিনকে ম্যানুয়ালি পেন্ডিংটা অ্যাপ্রুভ করে দিতে হবে। তাহলে ক্লায়েন্ট বা কাস্টমার দেখতে হবে যে আমার এটা অ্যাপ্রুভ হয়েছে কি না বা পেন্ডিং আছে কিনা। কারণ পেমেন্ট করে দিয়েছে, পেমেন্ট করে দেওয়ার পর অটোমেটিক্যালি তো আর হবে না, অ্যাপ্রুভ হবে না। পেমেন্ট করে যে পেমেন্টটা সিলেক্ট করে পেমেন্ট দেখবে যে পেমেন্ট আসলে করছে কিনা, কনফার্ম হওয়ার পরে এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে। টাইম সিস্টেম 12 ক্লক 24 আওয়ার হবে না, 12 ঘন্টা মানে 24 ঘন্টা হবে, সেই টাইম গুলো এখানে দেওয়া আছে। এরপর ডেট ফরম্যাটটা কি স্টাইল হবে, মান্থ ডেট ইয়ার, এরপর ডে মান্থ ইয়ার আছে, ডে মান্থ ইয়ার করে দিচ্ছি আমরা যেটা ভালো বুঝি আর কি। সিলেক্টেবল টাইম ইন্টারভ্যাল ইন মিনিট, মানে এখানে যে টাইমটা দেওয়া থাকবে, আর বুকিং দেওয়ার 15 মিনিট আগে থেকে এটা মানে কাউন্ট করা শুরু করবে, বলে দিবে যে ইন্টারভ্যাল 4-15 মিনিট পরে শেষ হয়ে যাবে তোমার বুকিং সময়।
এবার সব বুকিং ইন টাইম যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনার বুকিং এর যে লাস্ট সময় এটা কাস্টমার দেখতে পারবে। এরপর আছে রেস্ট্রিকশন কি কি দিবেন, লেটেস্ট পসিবল বুকিং, আর্লি পসিবল বুকিং, ম্যাক্সিমাম নাম্বার অফ ফিচার বুকিং পার কাস্টমার। যেমন এয়ারপোর্টের যারা করে মানে বিমান যারা চালায়, বিমানের যে সিস্টেম আছে, 30 কেজির উপর কিন্তু বিমানে মাল পরিবহন করতে দেয় না, এটা জানেন? জি স্যার, লাগেজে 30 কেজি আর হ্যান্ড ব্যাগে 7 কেজি। হ্যাঁ, এরকম একটা নাম্বার ফিচার পার কাস্টমার, একটা কাস্টমারের জন্য কত কেজি নাম্বার থাকবে, আর কি কি নাম্বার কি কি করতে পারবে, এই রেস্ট্রিকশন গুলো এখান থেকে সিলেক্ট করে দিবে কে এজেন্সি। কারেন্সি, কোন কারেন্সির প্রাইস টাকাটা লেনদেন হবে, ফোন নাম্বার, এজেন্টের ফোন নাম্বার এখানে। তারপরে অ্যাপিয়ারেন্স সেটিং ব্লু কালারটা এটা। তারপরে আসতে আপনার সোশ্যাল লগ ইন, যেটা কথা বললাম আমি প্রথমে, যেটা কথা বলছিলাম, ফেসবুক লগ ইন, গুগল লগ ইন, মনে আছে? ফেসবুক লগ ইন কথা বললাম না আপনাদের? ফেসবুক লগ ইন, গুগল লগ ইন, কাস্টমার ড্যাশবোর্ডের ইউআরএল কেমন হবে, কাস্টমার লগ ইন ইউআরএল কেমন হবে, এটা এখানে শো করতেছে। মানে স্ল্যাশের আগে বসবে আপনার সাইটের ইউআরএলটা বা আপনার ডোমেইন নামটা, বুঝতে পারছেন? এরপর হচ্ছে এটা হচ্ছে লেট পয়েন্ট বুক বাটন। লেট পয়েন্ট বুক বাটন কোনটা? এই যে বুকিং অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করতেছেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসতেছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট সার্ভিসের যে অপশন চলে আসতেছে, এটাই হচ্ছে এই লেট পয়েন্ট বুকিং, বুঝতে পারছেন? এই বাটনটা দেওয়ার জন্য আমাদের এখানে একটা শর্টকাট দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? এই শর্টকাট আমরা কোথায় ইউজ করব? আচ্ছা, আমরা পুরো সার্ভিসটা সেভ করলাম, পুরো সার্ভিস সেভ হয়ে গেছে, আমরা এখান থেকে ইচ্ছা মতো করে আমাদের মন। কথা ক্লিয়ার আছে আমার? ভাঙে ভাঙে আসতেছে নাকি? একটু ক্লিয়ার করে বলবেন, আর একটু করবেন। কেউ একজন কেটে দেওয়া 2 মিনিট বা 3 মিনিট আগে আমাকে একটু বলবেন যে আসলে কেটে যাবে কিনা, ওটা বলবেন, একটু বলে দিয়ে একটু। আমার ক্লাস করা অবস্থায় দেখি না তো হঠাৎ করে কেটে যায়। বুঝছেন? ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। ওটা আমাকে রিমাইন্ডার দিয়ে দেবেন। ভালো কথা একটা জিনিস মনে হইলো, আমি একটু এলইডিতে ফোন দেই। আচ্ছা, একটা জিনিস আমরা একটু 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 চেক করে দেখি, কাস্টমার লগ ইন পেজের ইউআরএলটা কেমন হয়, একটু চেক করে দেখি। এটা আমাদের সাইট। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি এলিজিবল ট্রেনার বলছিলাম, মেহেদি হাসান, ডব্লিউডি 3 এয়ারপোর্ট। আপনি আমার কাছে সেদিন নিয়েছিলেন জুমের যে আইডি। না না, শুধু মেহেদি হাসান, ভোলাদারের আন্ডারে .6 WD 3 4। হ্যাঁ,
হ্যাঁ, কেউ বগুড়া রাজশাহীর কেউ আছেন? কেউ নাই না? কুষ্টিয়া? কুষ্টিয়ার আছি স্যার। আচ্ছা। উত্তরবঙ্গের কেউ নাই? বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম এলাকাগুলো কেউ নাই? মেম্বার অনেকজন, ওদের মধ্যে থাকতে পারে। আচ্ছা, আপনাদের আমি একটা দিচ্ছি, আমরা চ্যাট বক্সে একটা লিঙ্ক দিচ্ছি। লিঙ্কের মধ্যে একটা প্লাগইন পাবেন, ফ্রি প্লাগইন। এর একটু করে দেখিয়ে তো প্লাগইনের মধ্যে কি কি ফিচার আছে, আমি এটা ব্যবহার করি নেই। এটা হচ্ছে বাংলাদেশের এক ডেভেলপার তৈরি করছে, অনেক সুন্দর সুন্দর নাকি ফিচার তৈরি করা আছে। দেখতে পাচ্ছেন? লোডিং লোডিং লোডিং, এতক্ষণ শুনুন লোডিং লাগে। আচ্ছা, লোডিং এর যাচ্ছি না আমরা, আমরা এখানে একটা টেমপ্লেট নিয়ে নিই। এভাবে লোডিং করতে গেলে সারাটা ক্লাস চলে যাবে, কাজে হবে না। দুটো সেকশন নিলাম, নিয়ে কারণ এই সেকশনে আমি এখানে একটা টেক্সট দিচ্ছি, এখানে টেক্সট দিচ্ছি একটা, আর এইখানে একটা ইমেজ দিলাম। একটা ইমেজ দিলাম এখানে, ঠিক আছে? ইমেজ দিলাম, এখানে টেক্সট দিলাম একটা। টেক্সটটা এটা বাড়াই দিই, প্যারেন্টে বাড়াই দিয়ে বড় করে দিই। দুইশো প্যাডিং দিলাম, প্রথমে 100 দিই। আচ্ছা, একটা প্যাডিং দিয়ে টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসলাম, মাঝখানে নিয়ে এসে এখন আমি এখানে শর্টকাটটা বাড়াবো। শর্টকাট শর্টকাট বাড়ানোর জন্য দেখেন শর্টকাট নামে একটা এলিমেন্ট কিন্তু আছে এখানে, শর্টকাট। এটা নিয়ে এসে এখানে বাড়াই দেবো, দিলাম। এখন বলে শর্টকাট দেওয়ার জন্য, শর্টকাটটা কপি করা ছিল, হ্যাঁ কপি করা আছে। দেখেন শর্টকাট দেওয়ার সঙ্গে সঙ্গে বুক অ্যাপয়েন্টমেন্ট নামে একটা অপশন চলে আসছে, বুক অ্যাপয়েন্টমেন্ট, দেখতে পাচ্ছেন? শর্টকাট দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসছে। শর্টকাটটা আমরা ইফেক্ট দিয়ে
মনের মতো মাধুর্য মিশিয়ে, মনের মাধুর্য মিশিয়ে দিতে পারি। অ্যাপ্লাই অ্যাপ্লাই করলে পুরোটা পেজে পুরো পেজটা চেঞ্জ হয়ে যাবে। বুকিং আসছে অ্যাডভান্স থেকে। আমি এখানে অ্যালাইনটা লেফট থেকে একটু সরাই দেই আগে। 50 কম হয়ে গেল, 100। দিলাম, দিয়ে একটু বাড়াই দিই, যতটুকু বাড়াই দিই কোন জায়গায় আছে মাঝখানে নিয়ে এসেছি, মাঝখানে নিয়ে আসলাম। ওকে, মাঝখানে নিয়ে আপডেট করে দেয় এখন এটা। আপডেট করে দিয়ে এই পেজটা একটু ভিজিট করে দেখি। এরপরে ক্যানভাস আছে, কোনো হেডার ফেডার কিন্তু থাকবে না। এটা মনে রাখবেন, কোনো হেডার ফেডার কিন্তু থাকবে না। ভিজিট পেজ, এটা পিকচার, এটা হচ্ছে লেখা একটা দিলাম এখানে, বুক অ্যাপয়েন্টমেন্ট। দেখেন তো চলে আসছে কিনা। জি স্যার। এলিমেন্টর প্রো দিয়ে এভাবে কাজ করে কিন্তু আপনি কমপ্লিট একটা সাইট ডিজাইন করতে পারতেছেন বুক অ্যাপয়েন্টমেন্টের জন্য। বিজনেস শুরু নাকি কালকে থেকে, আজকে থেকে? আজকে থেকে শুরু করে দেন স্যার। আজকে থেকে শুরু না? বিজনেস তো অনেকগুলো শিখলেন, ড্রপ শিপিং বিজনেস শিখলেন, অ্যাফিলিয়েট শিখলেন, আবার শিখতেছেন এজেন্সির বিজনেস। কোনটা করবেন? ওরা লগ ইন করবে, ওরা সাইন আপ করবে কিভাবে এখানে? অ্যাকাউন্ট তো খুলতে বলতেছে, ওরা অ্যাকাউন্ট খুলবে কিভাবে এখানে? অ্যাকাউন্ট করবে যে প্রথমে হচ্ছে করবে, ধরেন বুকিং করবে। আগে তো সাইডে আসবে, প্রথমত সাইডে আসবে, বুঝছেন? প্রথম সাইডে আসলো, আসার পরে এখানে দেখতেছে একটা, আপনি একটা ল্যান্ডিং পেজ দিয়ে রাখছেন যে ধামাকা অফার চলতেছে, কক্সবাজার ট্যুর মাত্র 1000 টাকায়, 1 রাত 3 দিন থাকা খাওয়া ফ্রি। একটা ধামাকা অফার দিয়ে দিতেন, এখানে এখানে লেখা দিয়ে দিতেন আপনার মাইকের মধ্যে যেমন দেখা গেল লেখা, এরকম লেখা দিয়ে দিতেন এখানে। দিলেন, দেওয়ার পর সে দেখলো ইন্টারেস্টিং হইলো, ইন্টারেস্টিং ফিল করলো, বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলো, ক্লিক করে এখান থেকে ট্যুর এন্ড ট্রাভেল সিলেক্ট করে তার যে এটা কোন এজেন্টের মাধ্যমে যাচ্ছে, ধরেন আমাদের বাংলাদেশের যে এজেন্ট, অনেকগুলো এজেন্ট থাকবে, সেই এজেন্টের যে কোনো একটা এজেন্ট এখান থেকে দিয়ে দেবে কোন জেলার আন্ডারে, এবং এজেন্ট হয়ে গেছে জেলার আন্ডারে, কোন জেলা, বুঝছেন? এজেন্ট সিলেক্ট করলো, এজেন্ট সিলেক্ট করার পর এরপরে কয় তারিখে যাবে সে, 24 তারিখ, কটার সময় যাবে সিলেক্ট করলো। সিলেক্ট করার পর দেখেন এখানে নিউ রেজিস্ট্রেশন, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন? নতুন রেজিস্ট্রেশন আর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যারা আগে থেকে অ্যাকাউন্ট করা আছে সেটা এখানে অ্যাকাউন্ট করতে পারবে, আর নতুন লগ ইন করতে পারবে এখানে। আর যারা নতুন আছে, নতুন যারা করবে এখানে রেজিস্টার করবে, তারা এখান থেকে নতুন নামে নতুন একটা অ্যাকাউন্ট করবে, করে এরপরে তার রেজিস্ট্রেশন কনফার্ম করবে, কনফার্ম করে পেমেন্ট যা আছে বিল পরিশোধ করবে। অ্যাজ ওয়েল যেমন আপনারা ই কমার্স সাইটে যেমন হইতো না অর্ডার করার সময়, কালকে রায় ভাই কালকে যে আপনি হোস্টিং অর্ডার করলেন না, সেম যেমন ভাবে সেম কিন্তু একই হবে, অর্ডার সিস্টেম কিন্তু একই, সব জায়গায় একই। বুঝতে পারছেন সবাই? স্যার এটা নিউ রেজিস্ট্রেশন এটা করে স্যার এটার ব্যাকএন্ডের একটু এফেক্টটা দেখাবেন কি এটার প্রভাবটা পড়ে? আচ্ছা, নতুন একটা রেজিস্ট্রেশন তাহলে করি, নতুন একটা রেজিস্ট্রেশন করি। জি স্যার। নাম নাম মেহেদি, আমার এজেন্সি, আমি দেবো। এখানে ফোন নাম্বার 88017104311284। আবার নিচ্ছে না, ওখানে মনে হয় জোন সিলেক্ট করা আছে আমার, কি আছে ইউর ইমেল দিলাম @gmail.com। ওকে, কমেন্ট blah blah blah. Next step, email address is not valid.
ইমেল অ্যাড্রেস নট ভ্যালিড বলতেছে, তার মানে ভিতরে এটা কমা নামের পরে কমা দিছেন স্যার, জি মেহেদির পরে স্যার আপনি কমা দিছেন স্যার, কমা কমা হয়ে গেছে নাকি? আচ্ছা, এই জন্য তো বলি। আচ্ছা হয়ে গেছে, দেখেন অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। ভেরিফাই বুকিং ডিটেইলস, এটা হচ্ছে আপনার কি কি বুকিং করতেছেন, এটা ডিটেইলস চলে আসছে। এরপরে সাবমিট, সাবমিট করলে এখন টাকা দাও, বুঝছেন? কয় তারিখে আছে? কনফার্মেশন 1 এক নাম্বার আমরা অর্ডার করতেছি। এরপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অ্যাকাউন্ট টু ম্যানেজ ইওর রিজার্ভেশন এন্ড শিডিউল নিউ অ্যাপয়েন্টমেন্ট। ওকে, এখানে অ্যাকাউন্টে ক্লিক করি। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে বলতে পাসওয়ার্ড দেওয়ার জন্য, ওই যে ওদিকে ইমেল টিমেল দিলেন, ইমেল তারপরে নাম টাম দিলেন না, এখন বলতে পাসওয়ার্ড দেওয়ার জন্য। এতক্ষণ কোনো খবর নাই পাসওয়ার্ডের, এখন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে 1358549। এটা আমার একটা পাসওয়ার্ড, মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দিই, পরে মনে থাকবে না আবার। সেভ। ওকে, you can now manage your appointment in your personal cabinet. Cabinet, আমরা একটা ক্যাবিনেট পেয়ে গেছি। ওপেন মাই ক্যাবিনেট, কাস্টমার ড্যাশবোর্ড। এটা দেখার কারণ কি জানেন? নট ফাউন্ড দেখার কারণ কি? নট ফাউন্ড দেখাইলো কেন স্যার? বলতে পারবেন কেউ নট ফাউন্ড দেখানোর কারণটা কি? নট ফাউন্ড দেখার কারণটা হচ্ছে, নট ফাউন্ড দেখার কারণটা হচ্ছে আমাদের প্লাগইনটা, এক নম্বর হচ্ছে প্লাগইনটা আমাদের অ্যাক্টিভ করা নাই, বুঝছেন? প্লাগইনটা অ্যাক্টিভ করা নাই। 2 নম্বর হচ্ছে লগইন করার পর কাস্টমার ড্যাশবোর্ডে ঢুকবে, সেই ড্যাশবোর্ডের জন্য কোনো পেজ সিলেক্ট করা নাই। আচ্ছা, প্রথমে আমরা চলে যাবো সেটিং এ। দেখেন এটা এটা আমরা ফিক্স করতে পারি কিনা একটু ট্রাই করি। চলে যাবো সেটিং এ, সেটিং থেকে এনিওয়ান ক্যান জয়েন এখানে ক্লিক করবেন। এরপর করবেন লেট পয়েন্ট কাস্টমার, এটা সিলেক্ট করে দিবেন। এরপরে সেভ চেঞ্জ, ঠিক আছে? এরপর একটা পেজের মধ্যে চলে যান, দেখি এখানে কোনো প্রকারের পেজ আসছে কিনা। কোনো প্রকার পেজ আসে নাই। এরপর চলে আসবেন লেট পয়েন্ট প্লাগইনে। লেট পয়েন্ট প্লাগইনের যে অপশনটাতে এখানে চলে আসবেন, দেখি এখানে কাজ আছে কিনা। আর একটা এখানে কারণ হতে পারে, সেটা হচ্ছে আমি এখানে কিন্তু অ্যাডমিন ড্যাশবোর্ড লগইন করে রাখছি। আচ্ছা, এটা ব্যাকএন্ড থেকেই সমস্যা, অ্যাডমিন থেকে না। আচ্ছা দেখেন এখানে ড্যাশবোর্ডের মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট আসছে না? জি স্যার। একটা অ্যাপয়েন্টমেন্ট আসছে, তো ওটা বাদ দেন, আগে আমরা কাস্টমারের সেটিংটা অপশনটা কমপ্লিট করে নিই। সেটিং এ যাই, সেটিং এ গিয়ে শিডিউল এজেন্ট ক্যান বি প্রেজেন্ট, কাস্টমার লগইন, enable login, Facebook, rounded corners, currency, agency, schedule আছে, এখানে করছি স্টেপ, এখান থেকে লোকেশন, সার্ভিস এজেন্ট, কনফার্মেশন, শো সার্ভিস, এরপর পেমেন্ট অপশন, পেমেন্ট গেটওয়ে। এটার মেইন কারণটা হচ্ছে ওই প্লাগইনটা আমাদের অ্যাক্টিভ করা নাই। তো প্লাগইনটা অ্যাক্টিভ করা থাকলে এই সমস্যাটা হইতো না। স্যার কোন প্লাগইনটা স্যার? এই যে প্লাগইনটা যেটা স্ল্যাপ দিছি, লাইট পয়েন্ট যে প্লাগইনটা স্ল্যাপ দিলাম না, লেট পয়েন্ট, আচ্ছা লেট পয়েন্ট প্লাগইনটা স্ল্যাপ দিলাম, প্লাগইনটা কিন্তু অ্যাক্টিভ করা নাই। নাল করলাম, কাজ করলাম না কেন আমি বুঝলাম না, এটা কোনটা স্ল্যাপ দিলাম।
আর যাই হোক, একটা ধারণা কি চলে চলে আসছে না আপনাদের মাথায়? এইরকম একটা সাইট তৈরি করার ধারণা। বাকিটা এখন অ্যাক্টিভ করার পরে সবগুলো কিন্তু প্রপারলি কাজ করবে। আমার এটা একটা অর্ডার আছে, এটা কাজ করছিলাম এর আগে একটা কাজ করেছিলাম। ওই রেকমেন্ড আমার বের করতে হবে, একটু খুঁজে খুঁজে বের করতে হবে। ওই রেকমেন্ডটা বের করে আপনাদের জন্য আমি পুরো একটা প্যাকেজ তৈরি করবো, পুরো একটা ভিডিও তৈরি করে দেবো। প্রজেক্ট গুলো, প্রতিটা প্রজেক্টে একটা ভিডিও তৈরি হবে, বুঝছেন? আমার যে 8টার মধ্যে আছে, ওই 8টার মধ্যে পাবেন, কোর্সের মধ্যে পাবেন সবগুলো। পুরো একটা করে আপনার কি বলে প্রজেক্ট, ক্লায়েন্টের রেকমেন্ড আছে, ক্লায়েন্টের রেকমেন্ড দেখে দেখে কাজ করবো, কাজ করে করে আমি প্রজেক্ট করে দেবো। কষ্ট করে তখন একটু ভিডিও করে দেখে নেবেন। এখন ধারণা চলে আসছে না আপনাদের এর মধ্যে? ধারণা তো আসছে যে আসলে কোন জায়গা থেকে কি করতেছে না, কিভাবে করা যায়, তাই না? এভাবে কি করা সম্ভব? যদিও এটা একটু নর্মাল টাইপের কাজ। আপনাদের আরেকটু কষ্ট করতে হবে, কষ্ট করে ভিডিওগুলো একটু দেখতে হবে আপনাদের, বুঝছেন? এই কষ্টটা একটু করতে হবে। পারবেন কষ্ট করতে? কষ্ট করতে রাজি আছেন? Diamond 4 6। আচ্ছা, আপনাদের আমি একটা জিনিস শেখাবো, একটা ইম্পর্টেন্ট জিনিস শেখাই। এলিমেন্টরের শেখার ইচ্ছা আছে কার কার? জি স্যার। কি জিনিস শুনবেন? কি জিনিস? জি স্যার। আচ্ছা, জিনিসটা আমি বলি। এই যে পোস্টের যে অপশন আছে না, আমি আপনাদের বলছিলাম না যে এলিমেন্টর প্রো দিয়ে সব ধরনের সাইট তৈরি করা যায়, বলছিলাম তো না? জি জি স্যার। আচ্ছা, আপনি একটা ব্লগ সাইট তৈরি করবেন এলিমেন্টর প্রো দিয়ে। ব্লগ সাইট তৈরি করবেন, ব্লগ সাইট তৈরি করার পরে ব্লগ সাইটে পোস্ট থাকবে না? ব্লগ সাইটে পোস্ট থাকবে। পোস্ট গুলো কেমন হবে? পোস্ট ভিউ করতেছেন, ভিউ করার পরে উপরে একটা হেডার আছে, মাঝখানে আপনার একটা পোস্ট, আর নিচের দিকে ফুটার। আচ্ছা, আমরা এখানে একটা দামি একটা জাস্ট ডেমো হিসেবে একটা নেই, পোস্ট করে নেই। ভালো করে দেখেন, সুন্দর জিনিস শেখাচ্ছে আজকে, কাজে লাগবে। এটা তো আমার পোস্ট। এটা তো আমার পোস্ট, বিশাল বড় একটা পোস্ট লিখছি আমি। আই এম ব্যাক, ক্যাটাগরি দিলাম, এরপরে ফিচার ইমেজ দিলাম। এটা তো ফিচার ইমেজ, আরে সরি, এটা ফিচার ইমেজ। পাবলিশ করলাম। পোস্টটা ভিউ করি, কেমন একটা আসছে না? বিশাল বড় ইমেজ, এরপরে টাইটেল বিশাল বড় দেখাচ্ছে, আগে পাশে কিছু নাই, সামনে পিছনে ডাইনে বামে কিছু নাই, যেটা ডিসপ্লে দেখা যাচ্ছে না।
এই যে পোস্ট সেকশনটা, এই যে পোস্ট করলেন, এই পোস্ট পেজটা নিজেরা ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আদৌ কি সম্ভব এটা? নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা এখানে ছোট্ট করে টাইটেল দেখাবেন, এখানে এখানে দেখাবেন পিকচারটা যেমন করে নিউজ পেপার থিমের মধ্যে করছিলাম। নিউজ পেপার থিমের মধ্যে দেখেন নাই, উপরে থাকে টাইটেল, নিচে থাকে ছবি, তারপরে একটা কন্টেন্ট, তারপরে অ্যাড থাকে, এরকম হয়েছিল, এরকম ছিল না? দেখছিলেন কি? মনে আছে? আগামীকালকে তো আগামীকালকে কাজ করলাম আমরা। তো এইভাবে আমরা এটা ওখানে তৈরি করতে পারবো। তো এই পোস্টটা আমরা ভিউতে ভিউ থাক, আমরা বাকিগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আর কোনো? আই হোপ যাদের প্রশ্ন থাকবে, প্রশ্ন হবে, তারা আমার ভিডিওটা দেখে নিন। ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আরো ক্লিয়ার হবেন। ওকে, লেট করো না। তো এখন আমরা দেখেন এই যে পোস্টের যে পেজটা আছে, পোস্টের যে অপশনটা আছে, বিভিন্ন পোস্টের যে ক্যাটাগরি বা সাইড বার, হেডার, ফুটার, এগুলো যেগুলো আছে, এগুলো কিন্তু আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। দেখেন কিভাবে। চলে আসবেন কোথায়? ড্যাশবোর্ডে। কোন ড্যাশবোর্ডে? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পর দেখবেন টেমপ্লেট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? এলিমেন্টর প্রো বা এলিমেন্টর সেটআপ দেওয়ার সঙ্গে সঙ্গে টেমপ্লেট নামে অপশনটা এখানে কিন্তু চলে আসবে। তো আমরা এলিমেন্টরটা সেটআপ দিয়ে দিলাম, এলিমেন্টর প্রোটাও সেটআপ দিয়ে নেই, তাহলে আমাদের ঝামেলা শেষ। তাহলে কোনো সমস্যা হবে না। আর এলিমেন্টর প্রোটাও সেটআপ করে নেই। এলিমেন্টর প্রো, ওকে, দিলাম, সেটআপ করে নিলাম এলিমেন্টর প্রো। সেটআপ হয়ে গেছে। অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ করে নিলাম, এলিমেন্টর প্রো অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই পেজটা, এই যে পোস্টের পেজ, এই পেজ এডিট করার জন্য আমরা যাবো কোথায়? চলে যাব এলিমেন্টরে সেটআপ দেওয়ার পরে একটা অপশন চলে আসবে এখানে, টেমপ্লেট। এই টেমপ্লেটে চলে যাব, টেমপ্লেট থেকে চলে আসবো অ্যাড নিউ। এখন এখানে দেখেন ড্র্যাগ এন্ড ড্রপ বা ড্রপ ডাউন একটা মেনু দেখাচ্ছে, ড্রপ ডাউন মেনু, সিলেক্ট অপশন। দেখেন তো এখানে কি কি অপশন আছে? পেজ, সেকশন, পপআপ, হেডার, ফুটার, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, আর্চিভ, সার্চ, রেজাল্ট, এরর, ফোল্ড, পোস্ট। দেখতে পাচ্ছেন? তোরা একটু মিট করে। এখান থেকে যেহেতু আমরা পোস্টের পেজটা করব, পোস্টের পেজ যেহেতু আমরা এডিট করব, তৈরি করব, এখান থেকে সিলেক্ট করব সিঙ্গেল পোস্ট। আপনি চাইলে পপআপ কিন্তু পপআপ এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, পপআপের একটা টেমপ্লেট এখান থেকে তৈরি করতে পারেন। তো আমরা পোস্ট এখান থেকে সিলেক্ট করব, পোস্টটা দেখাচ্ছে, বাকিগুলো আপনারা দেখে নেবেন। আর তো দেখে নিতে না পারেন আমাকে বলবেন, আমি অন্য কোনো ক্লাসে আবার এরকম করে দেখাবো একটা। ঠিক আছে, এখান থেকে সিঙ্গেল পোস্ট, টেমপ্লেটের নাম কি হবে? সিঙ্গেল সিঙ্গেল পোস্ট টেমপ্লেট, সিঙ্গেল পোস্ট টেমপ্লেট। ঠিক আছে, ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করি। দেখেন এখন এলিমেন্টর ওপেন হচ্ছে। হয়েছে? এলিমেন্টর ওপেন হয়েছে? এলিমেন্টর ওপেন হয়েছে, ব্যাকগ্রাউন্ডে দেখেন এলিমেন্টর ওপেন হয়েছে, আর উপরে টেমপ্লেট দেখাচ্ছে। টেমপ্লেট বাদ দিলাম। দেখেন তো টেমপ্লেট বাদ দেওয়ার পর এখানে আমাদের সেই এলিমেন্টরের করার অপশন আছে কিনা? আগে যেমন করে আমরা টেমপ্লেট তৈরি করতাম, এরকম অপশন আছে না?
আচ্ছা একটা টেমপ্লেট নিয়ে নেই আমরা মেহেদি বিসিবি ব্লক 1 এর টাইটেল পোস্ট টাইটেল দেওয়া আছে এখানে। প্রথমে এখন একটা সেকশন তৈরি করে নেই। এখানে পুরোটা সেকশন তৈরি করে নেব হচ্ছে একটা সাইড বারও রাখবো নাকি? ডান সাইড বাম সাইড দুদিকে সাইড বার রাখবেন পোস্টের? রাখতে চান এরকম? ডান সাইডে অ্যাড শো করবে, বাম সাইডে অ্যাড শো করবে, দুই দিকে দুটো সাইড বার রাখলে কেমন হয়? ভালো হয় না? এই যে এটা নিয়ে নেই, এই পাশে একটা সাইড বার, এই পাশে একটা সাইড বার, দুই পাশে দুটো সাইড বার নিলাম। আপনাদের আমি একটা রিয়াকশন দেখাবো। সবাই আছেন? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। আপনাদের আমি একটা রিয়াকশন দেখাবো। রিয়াকশন, কারো কোনো রিয়াকশন আছে? আমরা গ্রুপের মধ্যে আমি লিংকটা শেয়ার করতেছি। ওয়ার্ডপ্রেস বাংলাদেশ ওখানে গ্রুপে অ্যাড আছে, লিংকটা দেখিয়ে যায়। আচ্ছা এখন দেখেন আমরা সাইড বার, ডান দিকে একটা সাইড বার, বাম দিকে একটা সাইড বার রাখলাম। ওকে, এখন কি করব? এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে ডান সাইডে বাম সাইডে দুটো সাইড বার রাখবো। সাইড বারে কি থাকবে বলেন তো? সাইড বার ডান সাইডে বাম সাইডে থাকবে এখন অ্যাড। অ্যাড মানে কি? পিকচার অ্যাড দিব আমরা একটা, ঠিক আছে? এইখানে একটা অ্যাড দিলাম, এইখানে আমি মনে করেন মডেলিং করতেছি, ধরেন আমাকে মনে করেন মডেল বাংলাদেশের সেরা মডেল। সেরা মডেল না? আচ্ছা ডুপ্লিকেট করে নিলাম এখান থেকে, নিয়ে এটা আবার এখানে টানে নিয়ে সারিয়ে দিচ্ছি। দুই পাশে দুটো পোস্টের দুই পাশে দুটো অ্যাড থাকবে, দুটো অ্যাড দেখাচ্ছে। এখন মাঝখানে কি থাকবে? মাঝখানে আমি রেকর্ড। ওকে, এখন আমরা এখানে কি শেয়ার করব? প্রথমে একটা টাইটেল শো করাবো না পোস্টের? এখানে পোস্ট টাইটেল নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? পোস্ট টাইটেল ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে সারিয়ে দেবো। এখানে দিলাম, সারিয়ে দিলাম, চলে গেল উপরে আই এম ব্যাক টাইটেল আছে, এখানে টাইটেল দেখাচ্ছে। এখন টাইটেলেতে লেখাটা টেক্সট যেটা আছে, টেক্সটের আকারটা কেমন হবে? এখানে হেডিং 1, হেডিং 2, হেডিং 3 আছে, ছোট করে দিলাম, হেডিং 4 করে দিলাম আমরা। ওকে, নিজের ইচ্ছা মতো হেডিং 4 করে দিলাম। সাইজ ডিফল্ট স্মল করে না দেখাচ্ছে, ডিফল্ট করে দিচ্ছি, একটা বড় সাইজে করে দেই। মাঝখানে থাকবে, মাঝখানে না, এটা ইচ্ছা মতো জায়গা নিয়ে নিক। ওকে, এরপর আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা পোস্টের যে ফিচার্ড ইমেজটা আছে না, আমরা ইমেজটা অ্যাড করবো, যে ইমেজটা অ্যাড করবো পোস্টের সঙ্গে, সেই ইমেজটা শো করবে। ইমেজটা এখানে দিয়ে দেই, দিলাম। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, এখানে যে পোস্টটা ছিল, এই ইমেজটা এখানে আছে, ইমেজটা এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন? ইমেজটা আমরা লার্জ করা আছে, একটু ছোট করে দেই, মিডিয়াম লার্জ, থাম্বনেল ছোট হয়ে গেছে, মিডিয়াম। আচ্ছা এরকম থাকলে এনাফ, তাই না? খারাপ দেখাচ্ছে নাকি? এখন তো এখানে অ্যাডের অপশনটা বাড়াই দেয় আরো, দেখতে পাচ্ছেন আমাকে? আমার কি স্ক্রিন দেখা যায়, শোনা যায় কথা? এইখানে অ্যাড দামে আরো দুটো বাড়াই দিলাম, দুটো অ্যাড বাড়াই দিলাম, ঠিক আছে? দুটো অ্যাড বাড়াই দিলাম। এইখানে ইচ্ছা মতো যে কোনো জিনিস দিতে পারবেন। তো আমরা প্রথমে দিলাম হচ্ছে টাইটেল, এরপরে দিলাম ফিচার্ড ইমেজ, আমাদের যে ইমেজটা দেওয়া থাকবে পোস্টের মধ্যে, সেই ইমেজটা এখানে দিলাম।
এরপর আসতেছে পরবর্তীতে সেকশনটাতে আসতেছে, সেটা হচ্ছে পোস্ট ইনফো, পোস্ট কন্টেন্ট। পোস্ট কন্টেন্ট কোনটা বলেন তো? কন্টেন্ট হচ্ছে স্যার পোস্টের যে বডিটা থাকবে সেইটা স্যার, জি, মানে পোস্টের আর্টিকেল যেটা ওইটা স্যার। হ্যাঁ, কন্টেন্ট হচ্ছে ওই যে আমরা যেগুলো বিস্তারিত লিখছি পুরো ডিসক্রিপশনটা, হ্যাঁ, এটা হচ্ছে description। কন্টেন্ট। তো এরপর আমরা কন্টেন্টটা শো করাবো, পোস্ট কন্টেন্ট দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? কন্টেন্ট শো করাইলাম, ওকে। এখানে একটা পোস্ট আছে, তো লেটেস্ট যে পোস্টটা আছে সেই পোস্টের আকারে তৈরি হচ্ছে, কিন্তু এখানে এখানে যে আরো পোস্ট থাকতো সেই পোস্টটা এখানে দেখাইতো। দেখেন, আমরা পোস্ট কন্টেন্ট দিলাম, ফিচার ইমেজ দিলাম, টাইটেল দিলাম, এরপরে কি আছে বলেন তো? আরেকটা জিনিস কি আছে পোস্টের মধ্যে? ফুটার, মানে ফুটার আছে, ফুটার বাদ দেন, ফুটার তো আপনার ওই এলিমেন্ট কিট নামে যা একটা আছে, এলিমেন্ট কিট, ওইখান থেকে ফুটার এবং হেডার ডিজাইন করতে পারবেন। ওটা তো আমরা দেখাইছিলাম না, পেজের যেভাবে ফুটার হেডার ডিজাইন করে ওইভাবেই কিন্তু পোস্টার ফুটার ডিজাইন করে, বুঝতে পারছেন? এখন আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কমেন্ট। পোস্টের মধ্যে কমেন্ট থাকে না? পোস্টে কমেন্ট থাকে না? জি স্যার। কমেন্টের অপশন, পোস্টের কমেন্ট, অথবা আপনি অথর বক্স, যে পোস্টটা লিখবে বা লিখছে তার নামটাও এখানে শো করাতে পারেন। এখান থেকে আবার টেমপ্লেটে যান, গিয়ে দেখেন অথর বক্স নামে একটা অপশন আছে। অথর বক্স যে লিখছে পোস্টটা, অথর বক্স, অথর বক্স আবার যাবেন এখানে, অ্যাডমিন লিখছে, এটা অথর বক্স দিয়ে দিলাম। এরপরে আরেকটা আছে হচ্ছে পোস্ট নেভিগেশন। এটা কোনটা? মানে রিলেটেড যে পোস্ট গুলো আছে, এই পোস্ট গুলো এখান থেকে নেভিগেশন হবে, মানে একের পর এক পোস্ট গুলো আসবে। এখানে যেমন আসতেছে, দেখতে পাচ্ছেন রিলেটেড পোস্ট, এটা এখন দিয়ে দিই পোস্ট নেভিগেশন, নিচে দিয়ে দিলাম। আর আর কোনো পোস্ট নাই তো শো করতেছে না। হ্যালো ওয়ার্ড নামে একটা পোস্ট আসলো, ওই পোস্টটাই শো করতেছে। নেক্সট প্রিভিয়াস অপশন আসবে, টাইপ, পোস্ট টাইপ, টাইটেল। আচ্ছা, ওটা গেল। এরপর আছে এরপর কি আসতেছে? এরপর আসছে যে আমরা আরেকটা জিনিস দিচ্ছি, যে কমেন্ট। কমেন্ট করতে পারবে কেউ, কমেন্ট করার অপশন। তাহলে পোস্টের কমেন্ট, পোস্ট কমেন্ট, এটা পোস্ট কমেন্ট, পোস্ট কমেন্ট অপশনটা আসছে এখানে। আসছে কমেন্ট, দেখেন তো জি স্যার। আসছে। এখন আমরা আমাদের পুরো পোস্টের টাইপটা কোনো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আগে পোস্টের টাইপ কিন্তু দেখি রিফ্রেশ দিয়ে আছে কি, একই আছে কিনা। আগের পোস্ট টাইপ দেখেন, সাইড বারে কোনো নায়কের ছবি নাই, এগুলো কিন্তু আগে থেকে ছিল। এরপরে আমরা এখানে পোস্ট টেমপ্লেট সিলেক্ট করলাম, কমপ্লিট হয়ে গেল। আর তো এখানে আরো আরো 2-3টা অ্যাড দিয়ে দিই, খালি অ্যাডের উপর অ্যাড। এরপরে কি করবো? পাবলিশে ক্লিক করবো। দেখেন পাবলিশে ক্লিক করার সঙ্গে একটা অপশন দেখাচ্ছে এখানে, অ্যাড কন্ডিশন। অ্যাড কন্ডিশনে ক্লিক করার পর কোন জায়গায় আপনি এটা অ্যাড করতে চান, কোন জায়গায় গিয়ে কিসে অ্যাড করতে চান বলেন তো? পোস্টে না? জি। পোস্ট সিলেক্ট করে দিবেন, পোস্ট সিলেক্ট করে দিয়ে সেভ এন্ড ক্লোজ। এখন আপনি সাইটটাকে রিফ্রেশ দেন, দেখি পোস্টটা।
পিকচার দিতে তো পিকচারগুলো একটু সাইজ একটু বড়, যার কারণে লোড নিচ্ছে না। দেখেন তো পোস্টার টাইপ চেঞ্জ হয়েছে। জি স্যার। জি স্যার, দেখেন কত সুন্দর ভাবে আপনার স্যার লুকিং নাইস স্যার। ডিজাইন করতে পারতেছেন এলিমেন্টর প্রো দিয়ে। তো এলিমেন্টর প্রো যদি ভালোভাবে জানেন তা আপনি তো ওয়েব ডেভেলপার হয়ে গেছেন। দেখেন ইচ্ছা মতো তৈরি করতে পারতেছেন না। যে কেউ যে কোনো মডেলের যে কোনো ফাংশন বা যে কোনো স্টাইল যদি চায় দিতে পারবেন না। অনলি ফর এলিমেন্টর প্রো একটা প্লাগইনের কাজ জানলেই সব যাবতীয় সব কাজ করা সম্ভব ডাটা এন্ট্রি ডেভেলপার হিসেবে। নতুন জিনিস শিখলেন, ভালো একটা জিনিস শিখলেন। তো এরকম অনেকগুলো টপিকস আছে বুঝছেন, আমাদের এলিমেন্টর প্রো যে অ্যাড ছিল না, আমি যারা ভিডিও তৈরি করতেছি, এরকম অনেক টপিকস আছে। টপিকস দিয়ে একটা পুরো অ্যাপ তৈরি সাজাবো এলিমেন্টর প্রো, বেসিক টু অ্যাডভান্স, অল ইন অন। তাহলে এটা আমি পোস্ট ডিজাইন করে দেখাইলাম। এখন ইচ্ছা করলে কি আপনারা পেজে ডিজাইন করতে পারবেন না? পেজ ডিজাইন এমনি করতে পারবেন। পেজ ডিজাইন ইজি করা সম্ভব। পেজের ক্যাটাগরির জন্য টেমপ্লেট তৈরি করতে পারবেন, ক্যাটাগরি টেমপ্লেট, তারপরে হচ্ছে আপনার ইভেন্টের টেমপ্লেট, এরকম টেমপ্লেট তৈরি করতে পারবেন। ইচ্ছা মতো টেমপ্লেট তৈরি করতে পারবেন, ইচ্ছা মতো জায়গায় সেটাও করতে পারবেন। ঠিক আছে? এগুলো কোনো কোশ্চেন, কারো কোনো কোশ্চেন? আমি না আসলে এলিমেন্টর প্রো নিয়ে কিন্তু কাজ করি নাই বুঝছেন। আমি নিজেও কিন্তু এলিমেন্টর প্রো নিয়ে কাজ করি নাই, বা এলিমেন্টর প্রো যে এত মজা লাগে আমি কিন্তু এটা জানতাম না। সত্য কথা, আমি এলিমেন্টর প্রো নিয়ে কিন্তু কাজ করতাম না বুঝছেন। ওই যারা কাজ করতো, যারা কাজ করে, আমার যারা কাজ করে, ওরা খালি বলে কি ভাইয়া এলিমেন্টর প্রো কাজগুলো এনে দেন, আপনি যদি টাকা নাও দেন তারপরে করবো, এইভাবে কথা বলে। আমি বলি, আসলে কেমনে সম্ভব? পরে যে মজা, এখানে যে মজাটা আছে, এই মজাটার জন্যই কিন্তু সে ফ্রিতে কাজ করে দিতে চায় বুঝছেন। এবার আরো একটা কাজ করতে পারবেন, আরো একটা কাজ আমরা করে দিই এখান থেকে টেমপ্লেট থেকে। ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটা, ব্যাকগ্রাউন্ডে যে এটা আছে না, কালারটা আছে না, এটাও চেঞ্জ করে দেই। ব্যাকগ্রাউন্ডের কালার, ইমেজ, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট দিয়ে দেই, ছেড়ে দিবি। বাবা গো বাবা, কি হয়েছে এটা? দেখছেন কি অবস্থা? আপডেট দেখি এটা এখন রিফ্রেশ দিয়ে রিপিট নো রিপিট দিয়ে দাও। ভাই দেখেন তো, দেখেন দেখি কেমন দেখাচ্ছে। আজকে আমি শিওর আপনাদের এখান থেকে কয়েকজন এলিমেন্টার প্রেমে পড়ে গেছেন নতুন করে। কে কে প্রেমে পড়ছেন এলিমেন্টার বলেন তো, একটা হাত তোলেন দেখি। কে কে এলিমেন্টার প্রেমে আজকে ক্রাশ খেতেন এলিমেন্টারের উপর? আজকে এলিমেন্টারের উপর ক্রাশ খাইলেন কয়জন? আজকে নতুন করে কয়জন খাইলেন, ক্রাশ খেলেন বলেন? আচ্ছা, আপনাদের যদি আমি একটা এলিমেন্টার প্রো নিয়ে একটা বুট ক্যাম্প করি, কেমন হয় বলেন তো? ভালো হয় স্যার। স্যার এলিমেন্টর প্রো এটা কিন্তু স্যার একটু মানে এটার স্যার অনেক এটা ভালো ভালো, হয় স্যার। এই ফিল্ডে নিয়ে কাজ করলে মনে হয় ভালো হয় স্যার। আচ্ছা, তাহলে এক কাজ করেন, আমি আপনাদের একটা ফর্ম দিব, ঠিক আছে? একটা ফর্ম দিব, সেই ফর্মের মধ্যে ডাটা এন্ট্রি করে রাখি, মানে এন্ট্রি করে রাখি দিবেন, নাম, ঠিকানা এবং ইমেল নাম্বার করে রাখি দিবেন। আমাদের সম্ভবত
আজ 24 তারিখ না, মনে হয় সামনের মাসের 12 তারিখের মধ্যে ক্লাস শেষ হবে, ঠিক আছে? 12 তারিখের মধ্যে ক্লাস শেষ হলে 12 তারিখ থেকে জি স্যার 15 তারিখটা একটা নিবো, রেস্ট নিবো আমি। 15 থেকে 30 তারিখ 15 দিন আমরা একটা এলিমেন্টের উপর একটা বুট ক্যাম্প করবো। 15 দিন রাজি আছেন? জি জি স্যার। জি স্যার শুধুমাত্র এলিমেন্টারের উপরে। জি স্যার, ভালো হয় স্যার। 15 দিনে আমরা একটা এলিমেন্টারের উপরে পুরো এলিমেন্টার প্রো এলিমেন্টার প্রো একটা বুট ক্যাম্প করবো। এখান থেকে অনেক অনেক স্কিল গ্যাদার করতে পারবেন, অনেক স্কিল, আমারও একটু স্কিল গ্যাদার হবে। আপনাদের আমার সকাল এবং বিকাল দুইটা ব্যাচ মিলে একটা বুট ক্যাম্প করি সবাই মিলে, ভালো হবে না? অনেক ভালো হবে জি স্যার। আমার মনে হয়। জি স্যার ভালো হয় স্যার আমি কালকে এটা নিয়ে একটা কাজ করছি, বুঝছেন? আমি কালকে আমার ক্লায়েন্টের রেকমেন্ড ছিল যে হচ্ছে কোনো প্রকার থিম ইনস্টল করা যাবে না, কোনো প্রকার থিম ইনস্টল করা যাবে না, শুধুমাত্র এলিমেন্টার প্রো দিয়ে তুমি আমাকে পোস্ট পেজটা কাস্টম ভাবে ডিজাইন করে দাও। কি কি ডিজাইন, কেমন ডিজাইন, আমার ডিজাইন দিয়ে দিছে। ডেস্কটপের মধ্যে এখন যে না দেখা যাবে, আমি ওইরকম ডিজাইন করে করতে হবে শুধুমাত্র এলিমেন্টার প্রো দিয়ে, বুঝছেন? জি স্যার। আচ্ছা দাঁড়ান আমি দেখাচ্ছি না, ওটা একটা সাইডার তো আছে এখানে আছে। এখানে এরকম একটা পোস্ট ডিজাইন করতে বলতেছে আমাকে, যে আমার পোস্টের মধ্যে প্রথমে হচ্ছে একটা শো করবে, কি বলে, টাইটেল শো করবে, টাইটেল শো করবে, একটা অ্যাড শো করবে, তারপরে কন্টেন্ট শো করবে, তারপরে পিকচার শো করবে, তারপরে আবার কন্টেন্ট ফুল কন্টেন্ট শো করবে এখানে, বুঝছেন? এরকম, তারপর আবার অ্যাড শো করবে। একটা টেমপ্লেট করতে বলছে। আমার তো শুনে মাথায় হাত হয়ে গেছে, আমি তো এই কাজ জীবনে কখনো করিনি, করছি অন্য এতে থিম দিয়ে কাজ করছি, কিন্তু আমি তো এলিমেন্টের পদে করি নাই। আবার এখানে জনপ্রিয় ক্যাটাগরি আর্কাইভ এই যে সাইটটা আছে না, এই সাইটটা কিন্তু ইয়াতে করা না, ওয়ার্ডপ্রেসে করা না, বুঝছেন? কাস্টম কোডিং করে করা সাইটটা। পরে তখন আমি একটু করলাম, একটু রিসার্চ করে দেখলাম যে হ্যাঁ এলিমেন্টের প্রোতে আরো সুন্দরভাবে করা যায়। তখন এলিমেন্টের প্রোতে করে দিচ্ছে, আধা ঘন্টা সময় লাগছে। বুঝছেন? তখনই আমি এই জিনিসটা আবিষ্কার করলাম যে আসলে এলিমেন্টের প্রোতে কত জিনিস করা যাচ্ছে। তো কালকে নতুন করে আবার ক্রাশ খাইছি এলিমেন্টের উপরে। সার্ভে ক্যাটাগরিটা ওইখানে হচ্ছে রিসেন্ট পোস্ট, তারপরে হচ্ছে আপনার রিসেন্ট আপডেট, এরকম কিছু অপশন আছে এলিমেন্টের প্রোতে পোস্টের। পিওএসটি এটা পোস্ট টাইটেল, পোস্ট কন্টেন্ট, পোস্ট লিস্ট আছে না, এই পোস্ট লিস্টের মধ্যে এগুলো আছে। এটা আছে, এটা ব্লগ পোস্ট, পোস্ট গ্রিড, পোস্ট ট্যাব, পোস্ট লিস্ট, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে এগুলো শো করেছে এখানে ট্যাব আকারে। পোস্ট ট্যাব যেটা আছে না, পোস্ট ট্যাবটা দিয়ে এখানে ট্যাব আকারে ওটা তৈরি করে দিয়েছি। অনেক ইজিলি কাজটা হয়েছিল সুন্দরভাবে। দেখ ওইটা কাজটা করতে গিয়ে আমি অনেক কিছু শিখতে পারছি, তার আগে জানতাম না ওটা আমি। তো চিন্তা করলাম যে যেহেতু শিখছি ওইটা আপনাদের মধ্যে শেয়ার করি, একটু আপনাদের একটু উপকার হবে। যদি কোনো কাস্টম কাজ পান তাহলে কাজ করতে পারবে, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। কালকে আমরা নতুন কোনো কাজ করবো, নতুন কোনো কাজ শিখবো, ঠিক আছে? কাজ শেখার পর আমি চিন্তা ভাবনা করছি। জি বলেন। স্যার অ্যারেন্সটা দেখাবেন না স্যার? কিসের? এই যে লার্নিং ম্যানেজমেন্টের সাইকেল দেখা খুব ইচ্ছে স্যার। কালকে মনে হয় করাবো লার্নিং, কালকে আছে নাকি ওটা দেখাবো? স্যার ওই যে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। লার্নিং ম্যানেজমেন্টের সাইট তৈরি করে দেখাবো তো আপনাদের, আমি পুরো সাইট তৈরি করে দেখাবো A to Z, বুঝছেন? কালকে যে পারমাটেক্স নিয়ে কালকে কাজ করবো, পারমাটেক্স নামে একটা থিম আছে, ওটা নিয়ে কাজ করবো। লিড জেনারেশনের একটা থিম, ওটা নিয়ে কাজ করবো। ওটা কাজ করার পর মেইলশিপ নিয়ে কাজ করবো, মেইলশিপ ইন্টিগ্রেট করার নিয়ে কাজ করবো। ওটা কাজ করা হয়ে গেলে যদি সময় থাকে আমরা এলিমেন্টর নিয়ে আরো কিছু কাজ করবো, ঠিক আছে? এলিমেন্টর নিয়ে আরেকটা গবেষণা করবো, অন্য কোনো কাজ করা যায় কিনা এলিমেন্টর দিয়ে, অন্য কোনো ডিজাইন, ঠিক আছে?
এরপরে এরপরে আসবে হচ্ছে আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এডুবা থিম অথবা মাস্টার স্টাডি অথবা অন্য কোনো যে কোনো থিম আছে, যে কোনো একটা থিম দিয়ে করতে পারবেন, তৈরি করে দেখাবো, বুঝছেন? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, দেখা হবে গ্রুপে, কথা হবে গ্রুপে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন।